জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা সকলে মিলে একটুখানি প্রার্থনা করি যে কেউ এই অমৃতবাণী শুনছেন তাদের জীবনে শ্রীকৃষ্ণের কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল কষ্ট দূর হয়ে যাক। বন্ধুরা, এই অমৃতবাণী শোনার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এখনই মেসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শ্রীকৃষ্ণের জন্য ভিডিওটিকে লাইক করুন ও কমেন্টে তার নামের জয়ধ্বনি লিখুন, জয় শ্রীকৃষ্ণ। কারণ আপনার এই ভক্তি এই যাত্রাটিকে আরও অলৌকিক করে তুলবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে প্রকৃত সামঞ্জস্য সেই ব্যক্তিই আনতে পারে যে ভক্তি ও কর্তব্যের মধ্যে সঠিক সমতা স্থাপন করে। যদি কেউ কেবলমাত্র পূজা পাঠে নিমগ্ন থাকে অথচ নিজের পরিবার, সমাজ ও আত্মিক দায়িত্বের উপেক্ষা করে তাহলে তার ভক্তি অসম্পূর্ণ বলে গণ্য হয়। কারণ ভক্তি শুধু মন্দিরে ঘন্টার পর ঘন্টা বসে থাকা বা মন্ত্র জপ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এমন একটি অনুভব যা আমাদের আচরণ, সিদ্ধান্ত ও দায়িত্বে প্রকাশিত হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি তখনই সার্থক হয় যখন তা আমাদের কর্মে প্রতিফলিত হয়। যদি কেউ তার পরিবারের প্রতিপালনের দায়িত্ব এড়িয়ে কেবল পূজায় মগ্ন থাকে তাহলে সে নিজেও শান্ত হতে পারে না এবং তার আপনজনদেরও শান্তি দিতে পারে না। এমন একজন মানুষ ছিল যে বহু বছর ধরে মন্দিরে যেত, ব্রত উপবাস করত, কিন্তু যখন তার পরিবারের সদস্যরা তার কাছ থেকে একটু আবেগিক সঙ্গ চেয়েছিল তখন সে বিরক্ত হয়ে তাদের অবজ্ঞা করেছিল। ভাবুন তো, এটাই কি ভক্তি? না বন্ধুরা, এটি কেবল ভক্তির একটি আবরণ মাত্র। প্রকৃত ভক্তি সেই যা কর্তব্য পালনের মধ্য দিয়েই সম্পন্ন হয়, যেখানে ভগবানকে স্মরণ করতে করতেই পরিবার ও জীবনের দায়িত্বগুলো পালন করা যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের স্বাভাবিক কর্তব্য পালন করাই শ্রেয়, অন্যের পথ অনুসরণ কেবল বিভ্রান্তি আনে। বন্ধুরা, যারা মনে করে বেশি পূজা করলে ভগবান বেশি খুশি হবেন এবং সমস্ত দুঃখ দূর করবেন, তারা এক ধরনের ভ্রান্তিতে বাস করছে। ভগবান কর্মের প্রতি আত্মসমর্পণ ও নিষ্কলুষ ভাবনাকেও বেশি মূল্য দেন, বাইরের প্রদর্শনকে নয়। যদি পূজা কেবল সমাজকে দেখানোর একটি উপায় হয়ে দাঁড়ায় তাহলে তা আর আত্মিক থাকে না, বরং একটি সামাজিক মুখোশ হয়ে যায়। অনেকেই আছে যারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পূজা করে অথচ কোনো অভাবী মানুষের সাহায্য করতে কুণ্ঠাবোধ করে। তাদের ভক্তি শুধুই শব্দে সীমাবদ্ধ, কর্মে নয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভক্তি সেই যেখানে নিজের সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সেটা রুটি বানানো হোক, সন্তানদের দেখাশোনা হোক, কিংবা কঠিন সময় পরিবারের পাশে দাঁড়ানো হোক। যখন আমরা আমাদের কর্মকে পূজা মনে করে করতে থাকি তখনই ভক্তির পূর্ণতা আসে। কিন্তু আজকাল দেখা যায় মানুষ পূজা করে এবং সঙ্গে সঙ্গে ফল প্রত্যাশা করে। যেমন কেউ যদি 1 মাস নিয়মিত পাঠ করে তাহলে সে চায় তার সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাক, আর যখন সেটা হয় না তখন সে ভগবানের উপর রাগান্বিত হয়ে ওঠে। এই মনোভাবই ভক্তিকে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আশা রাখা ভুল নয়, কিন্তু সেই আশাকে ভগবানের সঙ্গে শর্ত হিসাবে জুড়ে দেওয়া ভক্তির আত্মার পরিপন্থী। যদি আপনি ভগবানের প্রতি প্রেম করেন তবে সেই প্রেম হতে হবে নিঃস্বার্থ। ফল আসুক বা না আসুক, প্রকৃত ভক্ত সেই যে ভগবানের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, পরিস্থিতি যেমনই হোক না কেন। যদি কোনো ভক্ত ভগবানের কাছে বিশেষ কিছু ফল প্রত্যাশা করে এবং তা না পায় তবে সে হতাশ হয়ে পড়ে। কিন্তু সত্যিকারের ভক্ত জানে যে সে যা পেয়েছে তাই তার জন্য উপযুক্ত ছিল, আর যা সে পায়নি হয়তো তা তার জীবনকে বিশৃঙ্খল করত। তাই নিরাশার পরিবর্তে গ্রহণযোগ্যতাই ভক্তির প্রকৃত চিহ্ন। অনেকেই বলেন, আমি এত বছর পূজা করলাম তবু আমার সমস্যার সমাধান হলো না। এই প্রশ্নই প্রমাণ করে যে তাদের ভক্তি এক ধরনের বিনিময় চুক্তির মতো। অথচ ভক্তি কোনো লেনদেন নয়, এটি আত্মসমর্পণ, প্রেম, বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি জীবের অন্তরে আছি, যা কিছু ঘটে তা আমার ইচ্ছাতেই ঘটে। তাই আমাদের জীবনে যা কিছু ঘটছে তা ঈশ্বরের লীলা হিসাবে গ্রহণ করতে হবে, তবেই মন শান্ত হয়, আত্মা তৃপ্ত থাকে। বন্ধুরা, যখন মানুষে কথা বুঝে ফেলে যে ভগবান তাকে যা দেন তাই তার জন্য উপযুক্ত, তখন সে ভগবানের প্রতি অভিযোগ করা বন্ধ করে দেয়, এবং অভিযোগ বন্ধ হলেই ভক্তির প্রকৃত আনন্দ শুরু হয়। শেষে এটুকুই বলা যায়, পূজাপাঠ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটিকে কেবল বাইরের আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখবেন না।
এটিকে জীবনের স্বাভাবিক এবং সহজ অভ্যাস করে তুলুন, যেখানে প্রতিটি কর্মে, প্রতিটি সম্পর্কে, প্রতিটি প্রয়াসে ভগবানের উপস্থিতি অনুভব করা যায়। সেটাই প্রকৃত ভক্তি। ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তবেই মানুষ ভক্তির পাশাপাশি দায়িত্বশীল জীবনও যাপন করতে পারে। তখন সে ভগবানের আশীর্বাদও পায়, আবার পরিবারের আনন্দও ধরে রাখতে পারে। তাই বন্ধুরা, জীবনে কর্ম ও ভক্তি উভয়েরই গুরুত্ব সমান। এই দুইয়ের মধ্যকার সেতু বন্ধনই প্রকৃত আধ্যাত্মিক পথ, যা আমাদের সব পরিস্থিতিতে অনুসরণ করা উচিত। ভগবানের উপদেশ সর্বদা আমাদের জীবনকে সঠিক দিশা দেখানোর জন্যই থাকে, কিন্তু আমাদের মানবিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির কারণে আমরা প্রায়শই ভগবানের উদ্দেশ্যকে ঠিকঠাক বুঝতে পারি না, অথচ তার পরিকল্পনা অনেক গভীর ও ব্যাপক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা ভগবানের কাছে কিছু চাই এবং তা না পাই, তখন এর অর্থ এই নয় যে ভগবান আমাদের প্রার্থনা শুনেননি, বরং হতে পারে তিনি আমাদের জন্য আরও ভালো কিছু ঠিক করে রেখেছেন। তাই পূজা করার সময় যদি আমরা নিজের স্বার্থকে একপাশে সরিয়ে রেখে নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসি, তাহলে সেই ভক্তির অভিজ্ঞতা হয়ে ওঠে দিব্য এবং গভীর। যারা এই ভেবে পূজা করে যে এতে তারা তৎক্ষণাৎ ধন, সুখ বা সফলতা লাভ করবে, তারা ভক্তির মূল স্বরূপকে বুঝে না। কারণ ভক্তির অর্থ কেবল চাওয়া নয়, বরং আত্মসমর্পণ করা। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, নিষ্কামভাবে করা পূজাই আত্মাকে শান্তি দেয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন পূজা কেবল সমস্যার সমাধানের উপায় হয়ে দাঁড়ায়, তখন তা একটি শারীরিক ক্রিয়ায় রূপ নেয়। তাতে আর কোনো আত্মিক সংযোগ থাকে না। যদি কেউ প্রতিদিন পূজা করে কিন্তু তার মন কেবল নিজের লাভে নিবদ্ধ থাকে, তবে সে প্রকৃতভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে না। পূজার উদ্দেশ্য হওয়া উচিত আত্মার বিশুদ্ধি ও অন্তর্মনের জাগরণ। যখন আমরা শুধুমাত্র কিছু পাওয়ার আশায় ভগবানকে ভালোবাসি, তখন সেই ভালোবাসা হয়ে পড়ে শর্তাধীন, আর শর্তাধীন ভালোবাসা কখনোই খাঁটি হতে পারে না। ভক্তির মূল সার এই যে আমরা ভগবানের ইচ্ছাকে গ্রহণ করি, সেটা আমাদের চিন্তার সঙ্গে মিলুক বা না মিলুক। বন্ধুরা, আজকাল অনেকেই কেবল এই আশায় পূজা করেন যে তারা তাদের কষ্ট থেকে মুক্তি পাবেন, কিন্তু যখন প্রত্যাশিত ফল মেলে না, তখন তারা হতাশ হয়ে পড়ে। এর ফলে ভক্তি হয়ে দাঁড়ায় একটি লেনদেনের সম্পর্ক, যা প্রকৃত ভক্তি নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে পূজা করে সেই শেষ পর্যন্ত প্রকৃত সুখ লাভ করে, কারণ তার ভালোবাসা ভগবানের প্রতি নিঃস্বার্থ হয়। অনেক সময় মানুষ বোঝে না যে যখন তারা এত পূজা করছে, তবুও তাদের কষ্ট থেকে মুক্তি মিলছে না। কিন্তু তাদের জানা উচিত, ভগবানের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি আত্মার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেন, এবং সেই উন্নয়ন তখনই ঘটে যখন আমরা আমাদের অন্তরের লোভ, মোহ এবং অহংকার ত্যাগ করি। এই ত্যাগই আমাদের শান্তি ও স্থিরতা দেয়। যদি আমরা পূজাকে কেবল সমস্যার সমাধানের মাধ্যম মনে করে চলি, তাহলে আমরা ঈশ্বরের প্রকৃত ভালোবাসাকে অনুভব করতে পারবো না। ভক্তি তখনই সার্থক হয় যখন আমরা ভগবানের প্রতি এক নিষ্কলঙ্ক প্রেম অনুভব করি, যেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো দাবি নেই, কেবলমাত্র সমর্পণ থাকে। পূজাকে প্রতিযোগিতা বানানো উচিত নয়, যেখানে আমরা অন্যদের চেয়ে বড় করে দেখিয়ে প্রমাণ করতে চাই আমরা শ্রেষ্ঠ ভক্ত। আজকাল দেখা যায় মানুষ বিশাল আরতির আয়োজন করে, বড় বড় ভান্ডারা বা গণপূজার মাধ্যমে নিজেদের ভক্তি প্রদর্শন করতে চায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পূজা বাইরের বিষয় নয়, এটি একটি অন্তরঙ্গ অভিজ্ঞতা। এটি জন্ম নেয় মন ও আত্মার বিশুদ্ধি থেকে, বাহ্যিক জাঁকজমক থেকে নয়। যখন আমরা অন্যদের দেখানোর জন্য পূজা করি, তখন আমরা আমাদের আত্মার মূল উদ্দেশ্য থেকে সরে যাই। প্রকৃত ভক্তি সেখানে থাকে যেখানে ভালোবাসা নিঃশব্দ আর মন ভগবানে সম্পূর্ণ নিমগ্ন থাকে। যেভাবে একজন মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কোনো কিছু চায় না, সেভাবেই আমাদের উচিত ভগবানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা রাখা। তবেই আমরা ভগবানের কৃপাকে হৃদয়ে দিয়ে অনুভব করতে পারব। অনেক সময় দেখা যায় মানুষ পূজাকে একটি রুটিনে পরিণত করে ফেলে। মন্দির যাওয়া, আরতি করা, মন্ত্র জপ করা, কিন্তু তাদের মন পড়ে থাকে এই ভাবনায় যে আমি কি পাবো আর কবে পাবো। এমন পরিস্থিতিতে পূজা কেবল একটি শারীরিক প্রক্রিয়া হয়ে যায়, যাতে আত্মা অংশগ্রহণ করে না।
আমাদের বোঝা উচিত ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ব্যবসায়িক নয়, বরং আত্মিক। আমাদের প্রার্থনা হওয়া উচিত এই: হে ভগবান, আমার হৃদয়কে শুদ্ধ করো, আমার চিন্তাধারাকে সঠিক পথে পরিচালিত করো এবং আমায় অন্তরের তৃপ্তি দাও। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত আমায় নিঃস্বার্থ ভালোবাসে, আমি তার প্রতিটি অনুভূতিকে জানি এবং সময় আসলে তাকে ঠিক সেইটুকুই দিই যা তার জন্য সর্বোত্তম। এই কারণেই আমাদের ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা উচিত এবং আমাদের ভক্তিকে সেই বিশ্বাস দিয়ে পুষ্ট করা উচিত যে তিনি আমাদের সেই সবই দেবেন যা আমাদের কল্যাণের জন্য উপযুক্ত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু ঘটে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ মাত্র। আমাদের উচিত শুধু আমাদের কর্তব্য পালন করে ভগবানের চরণে আমাদের ভালোবাসা নিবেদন করা, বিনিময়ে কি পাবো তা না ভেবে। যখন আমরা এই অবস্থায় পৌঁছে যাই, তখনই পূজার আসল আনন্দ অনুভব করি এবং আত্মিক শান্তির স্বাদ লাভ করি। দেখনদারি কিংবা তুলনার মনোভাব থেকে করা ভক্তি কখনোই স্থায়ী সুখ দেয় না, কিন্তু নিঃস্বার্থ ভক্তি আমাদের প্রতিটি পরিস্থিতিতে স্থির ও ভারসাম্যপূর্ণ রাখে। এই জন্যেই ভক্তিকে কখনোই কোনো উপায় মনে করা উচিত নয়, বরং এটাকেই জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা উচিত। পূজাকে কখনোই প্রদর্শনের বিষয় নয়, বরং ভালোবাসার মাধ্যম করে তুলতে হবে। তখনই আমরা প্রকৃত অর্থে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্তি তখনই হয় যখন আমরা কোনো প্রত্যাশা ছাড়াই ভগবানের পূজা করি এবং আমাদের কর্মের ফল নিয়ে চিন্তা না করি। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, যে ব্যক্তি নিজের কাজ সম্পূর্ণ নিঃস্বার্থভাবে করে এবং তার ফলাফল নিয়ে কোনো আকাঙ্ক্ষা রাখে না, সেই প্রকৃত ভক্ত। এই জন্যে আমাদের উচিত আমাদের পূজা ও সাধনাকে কোনো বাহ্যিক মান্যতা বা সামাজিক প্রতিযোগিতার মাধ্যম না বানিয়ে আত্মার শুদ্ধি ও ঈশ্বরের সঙ্গে এক আন্তরিক ও সত্য সম্পর্ক স্থাপনের পথ হিসেবে গ্রহণ করা। যখন আমরা পূজাকে প্রদর্শনের রূপ দিই, তখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য থেকে সরে যাই এবং আমাদের অন্তরের অহংকার বৃদ্ধি পেতে থাকে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, পূজার উদ্দেশ্য হওয়া উচিত আমাদের ভেতরের অহংকারকে বিলুপ্ত করে আত্মাকে শান্ত ও নির্মল করে তোলা। যদি আমরা পূজাটাকে শুধু সমাজে নিজেকে ধার্মিক প্রমাণ করার মাধ্যম হিসেবে করি, তবে আমরা সেই আত্মিক সুখ থেকে বঞ্চিত থাকি যা পূজার প্রকৃত ফল। প্রত্যেক মানুষের পূজার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু একে প্রতিযোগিতা মনে করে ভাবা যে আমাদের পদ্ধতিই শ্রেষ্ঠ, এটাই সবচেয়ে বড় ভ্রান্তি। ভক্তি একান্তই একটি ব্যক্তিগত ও আবেগময় অনুভব। এটি হৃদয় থেকে উৎসারিত সেই ডাকে পরিণত হয় যা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। প্রকৃত পূজা তখনই হয় যখন আমাদের মন, বাক্য ও কর্ম এই তিনটি একসাথে ভগবানের প্রতি নিবেদিত থাকে। যদি আমরা অন্যকে প্রভাবিত করার অভিপ্রায় পূজা করি, তবে তা শুধু এক আনুষ্ঠানিকতা হয়। কিন্তু যখন আমাদের পূজা ভালোবাসা ও শ্রদ্ধায় পরিপূর্ণ হয়, তখনই আমরা আত্মিক তৃপ্তি ও ঐশ্বরিক অভিজ্ঞতার স্বাদ লাভ করি। এই জন্যে আমাদের উচিত পূজাকে আমাদের অন্তরের বিদ্বেষ, ঈর্ষা ও অনুকরণ প্রবণতা থেকে মুক্ত করে এক আন্তরিক, পবিত্র ও ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপ দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, পূজার প্রকৃত ফল তখনই পাওয়া যায় যখন মন পুরোপুরি শান্ত হয়ে ভগবানের দিকে একাগ্র চিত্তে নিবিষ্ট হয়। যদি পূজার সময় আমাদের মন চারদিকে ছুটোছুটি করে, তাহলে না আমরা ভগবানের উপস্থিতি অনুভব করতে পারি, না সেই ভক্তির গভীরতায় প্রবেশ করতে পারি। ঠিক যেমন কেউ যদি কোনো সুন্দর বাগানে বসে কিন্তু তার মন থাকে শুধুই দুঃখের চিন্তায়, তাহলে সে ফুলের গন্ধের আনন্দ নিতে পারবে না। তেমনি যদি আমরা ভগবানের সামনে বসেও নিজের মনকে এদিক ওদিক ঘোরাতে দিই, তাহলে আমরা তার কৃপা ও শান্তি অনুভব করতে পারবো না। মনের স্থিরতাই পূজার ভিত্তি। এই জন্য প্রয়োজন আমাদের চিন্তাগুলোকে প্রশমিত করে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা এবং ভক্তিতে পুরোপুরি আত্মনিবেদন করা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন মন একাগ্র হয়
তখনই ভক্তি গভীর হয়, এবং যখন মন শান্ত হয় তখনই আমরা ভগবানের নিকট পৌঁছাতে পারি। যদি আমরা পূজাকে শুধুই এক দৈনন্দিন রুটিন বা ধর্মীয় দায়িত্ব হিসেবে পালন করি, তাহলে তা এক যান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত হয়, যার মধ্যে না থাকে কোনো অনুভব, না কোনো আনন্দ। পূজা তখনই ফলপ্রসূ হয় যখন তা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়, যখন প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায় ভগবানের স্মরণ থাকে, তখনই ভক্তি সত্য অর্থে শুরু হয়। আজকাল অনেক মানুষ পূজাকে দেখনদারি কিংবা সামাজিক পরিচয়ের এক মাধ্যম বানিয়ে ফেলেছে। কেউ বড়সড় আরতি করে, কেউ অনেকক্ষণ ধরে জপ করে। কিন্তু যদি এগুলো শুধুই অন্যদের প্রভাবিত করার জন্য করা হয়, তাহলে সেগুলো কেবল বাইরের আচারে পরিণত হয়। ভগবান চায় না যে আমরা তাকে ঘন্টার পর ঘন্টা তুষ্ট করি, বরং তিনি আমাদের মন ও নিয়তের সত্যতা দেখতে চান। যদি আমাদের পূজায় থাকে প্রেম, শ্রদ্ধা ও আত্মনিবেদন, তাহলে তা এক মুহূর্তের হলেও তার প্রভাব হয় গভীর ও চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে আমার আরাধনা করে, আমি তার সঙ্গে প্রতিটি মুহূর্তে থাকি। যখন ভক্তি কলঙ্কহীন হয়, তখন সেখানে থাকে না কোনো প্রত্যাশা, কেবল থাকে প্রেম। তখন মন হয় শান্ত, আর আত্মা যুক্ত হয় ঈশ্বরের সঙ্গে। ভাবুন তো, যদি কেউ ভগবানের কাছে শুধুই অর্থ, সুস্থতা বা সাফল্য প্রার্থনা করে, আর যখন তা না পায় তখন তার ভক্তি ভেঙে যায়, তবে সেটি আর প্রেম নয়, বরং এক ধরনের লেনদেন। ভগবান লেনদেনের নয়, প্রেমের ভাষা বোঝেন। যদি আমরা তাকে শর্তে বাঁধি যে, হে প্রভু, আমি এতটা পূজা করব, আপনি আমাকে এতটা দিন, তাহলে আমরা ভক্তির পথ থেকে সরে যাই। প্রকৃত ভক্তি সেই যেখানে আমরা কিছু চাই না, বরং আমাদের সব কিছু তাঁকে অর্পণ করে দিই। তখনই ভক্তি আমাদের সেই অন্তরের তৃপ্তির দিকে নিয়ে যায়, যার খোঁজ আমরা সারা জীবন করে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত কেবল লাভের আশায় আমার শরণে আসে, সে আমার সঙ্গে আত্মিকভাবে যুক্ত হতে পারে না, কারণ তার নিয়ত প্রেম নয়, লাভ। এই জন্য আমাদের বুঝতে হবে যে ভক্তি এক আন্তিক যাত্রা। এটি বাইরের কিছু নয়, ভেতর থেকেই শুরু হয়। এর সম্পর্ক কোনো মন্দির বা আচারের সঙ্গে নয়, আমাদের অন্তর্মনের সঙ্গে। যদি আমরা ভক্তিকে কেবল এক আনুষ্ঠানিকতায় পরিণত করি, তাহলে এর প্রভাব হবে ক্ষণস্থায়ী। কিন্তু যদি আমরা এটিকে প্রেম ও শ্রদ্ধা দিয়ে করি, তাহলে এটি আমাদের ভগবানের আরও কাছে নিয়ে যাবে এবং জীবনকেও শান্তি ও স্থিরতায় পরিপূর্ণ করে তুলবে। ভক্তি থেকে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কোনো বস্তু লাভ নয়, বরং শান্তি, আত্মিক স্থিরতা এবং ভগবানের সঙ্গ। যারা শুধু সমস্যা সমাধানের আশায় ভগবানের শরণে যায়, তারা যখন সমস্যা কাটে না, তখন ঈশ্বরের থেকেও মুখ ফিরিয়ে নেয়। কিন্তু যারা শুধু প্রেম করে, তারা সব পরিস্থিতিতে ঈশ্বরের সঙ্গে থাকে, সুখে বা দুঃখে। এই ভালোবাসার ভক্তি আমাদের প্রকৃত স্বস্তি দেয়। বাহ্যিক সম্পদ অস্থায়ী, কিন্তু আত্মিক সমৃদ্ধি আমাদের চিরস্থায়ী সুখ দেয়। এই জন্য শ্রীকৃষ্ণ বলেন, ভক্তির অর্থ হল পূর্ণ আত্মসমর্পণ, নিষ্কলঙ্ক প্রেম ও নিঃস্বার্থ সম্পর্ক। যখন এই তিনটি একসঙ্গে থাকে, তখনই আমরা সেই আত্মিক তৃপ্তি লাভ করি, যার সন্ধানে আমরা সারা জীবন ছুটে যাই। তখন আর বাহ্যিক সম্মান বা প্রতিযোগিতার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের আত্মা তখনই অন্তর থেকে শান্ত ও পরিপূর্ণ হয়। এই জন্য যখনই আমরা পূজা করি, কিছু পাওয়ার জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসার জন্য করি, কারণ প্রকৃত ভক্তি কখনো বৃথা যায় না। কিন্তু স্বার্থে ভরা পূজা আমাদের কখনো তৃপ্তি বা শান্তি দেয় না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিঃস্বার্থভাবে ভগবানের ভক্তি করে এবং মনে কোনো প্রত্যাশা রাখে না, তখনই সেই ভক্তি তাকে সেই আত্মিক সন্তুষ্টির দিকে নিয়ে যায়, যার খোঁজ আমরা প্রতিনিয়ত করছি। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, যে ভক্ত নিজের কর্মের ফল নিয়ে চিন্তা না করে শুধু ভালোবাসে, সে প্রকৃত ভক্ত। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা মন ও আত্মা দিয়ে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে নিঃস্বার্থ ভক্তি করি, তখনই আমরা সেই অন্তরের শান্তি লাভ করি,
যা কোনো বাহ্যিক বস্তু বা পরিস্থিতি দিতে পারে না। কিন্তু যখন আমাদের পূজা শুধু আকাঙ্ক্ষা ও স্বার্থে ভরে থাকে, তখন তা আমাদের অস্থিরতা ও অসন্তুষ্টির দিকে ঠেলে দেয়। কারণ স্বার্থিক প্রকৃতি এমন যা কখনোই তৃপ্ত হয় না। যা পাই তা কম লাগে, আর যা পাইনি তার জন্য মন ছটফট করে। এই জন্যই স্বার্থময় ভক্তি আমাদের কখনোই শান্তি দেয় না। কিন্তু যখন আমরা ভক্তিকে প্রেম, কৃতজ্ঞতা ও আত্মসমর্পণের অনুভবে রূপান্তর করি, তখন ভগবানের আশীর্বাদ আমাদের মনে স্থিরতা আনে এবং এটিই হয় সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ আরও বলেন, শুধু পূজা পাঠে মগ্ন থেকে জীবনের দায়িত্ব পালনে অবহেলা করা ধর্ম নয়, বরং ধর্মপথ থেকে বিচ্যুতি। পূজার অর্থ এই নয় যে আমরা আমাদের পরিবারের প্রয়োজন ভুলে যাই, সন্তানের লালন পালনে অবহেলা করি বা সমাজের প্রতি আমাদের দায়িত্ব অস্বীকার করি। প্রকৃত ভক্তি তখনই হয় যখন আমরা আমাদের প্রতিটি কর্মকেও ভগবানের সেবার অংশ মনে করে পালন করি। যেমন যদি একজন গৃহস্থ ব্যক্তি নিজের পরিবারকে ভালোবাসে, পিতামাতার সেবা করে, সন্তানকে সঠিক শিক্ষা দেয় এবং দায়িত্ব নিয়ে সংসার চালায়, তবে সেটিও এক ধরনের পূজা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের প্রকৃত রূপ সেই যা আমাদের কর্মের পথে চালায়, না যে কর্ম থেকে পালানোর অজুহাত হয়ে ওঠে। আজকাল অনেকে পূজাকে নিজেদের দায়িত্ব থেকে পালাবার উপায় বানিয়ে ফেলেছে। তারা ভাবে মন্দিরে ঘন্টার পর ঘন্টা বসে ভজন করলে জীবনের সব সমস্যা মিটে যাবে। কিন্তু তারা ভুলে যায় যে ভগবান তো অর্জুনকে যুদ্ধে জ্ঞান দিয়েছেন, ধ্যানে নয়। ভগবান কর্মকে প্রাধান্য দিয়েছেন, কারণ কর্ম ছাড়া এই সৃষ্টি জগৎ চলতে পারে না। ভাবুন তো, যদি একজন ব্যবসায়ী সারাদিন পূজায় মগ্ন থাকে কিন্তু নিজের ব্যবসার দিকে খেয়াল না রাখে, তাহলে সে ক্ষতির মুখে পড়বে, পরিবার দুঃখ পাবে এবং সে নিজেও অসন্তুষ্ট থাকবে। এই রকম পূজা কোনো কাজে আসে না যদি তা আমাদের জীবনে ভারসাম্য আনতে না পারে। শ্রীকৃষ্ণ গীতায় এই শিক্ষাই দেন যে কর্ম ও ভক্তির মধ্যে ভারসাম্যই জীবনের ভিত্তি। পূজার আসল উদ্দেশ্য হল আমাদের ভেতর এমন মানসিক শক্তি ও আত্মিক স্থিরতা আনা যাতে আমরা জীবনের দায়িত্বগুলো আরও ভালোভাবে পালন করতে পারি। পূজা আমাদের পালিয়ে যাওয়ার পথ নয়, বরং আত্মিক শক্তি দেয় যাতে আমরা দায়িত্ব পালনের মধ্যেও ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। অনেকেই ভাবে ঈশ্বর সব ঠিক করে দেবেন, তাই পূজায় মগ্ন হয়ে থাকলে চলবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর তাদেরই সহায় হন যারা নিজেরাও চেষ্টা করে। শুধু প্রার্থনা করলে ফল পাওয়া যায় না যতক্ষণ না আমরা নিজে কাজ করি। এই বিশ্ব শুধু অনুভবে চলে না, এটি কাজ ও ফলাফলের ধারাবাহিকতায় চলে। পূজা আমাদের অনুপ্রেরণা দেয়, দিক নির্দেশনা দেয়, কিন্তু যদি আমরা সেটিকে কর্মের বিকল্প বানিয়ে ফেলি তাহলে জীবনের পথ হারিয়ে ফেলি। এই জন্য প্রকৃত ভক্ত সেই যে জীবনের প্রতিটি দিককেই সমান গুরুত্ব দেয়। সে ঈশ্বরের আরাধনা করে, আবার পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রের দায়িত্বও পালন করে। কারণ এখানেই আমাদের আসল পরীক্ষা হয় আমরা কতটা স্থিত ও ভারসাম্যপূর্ণ। যদি পূজা আমাদের আরও দায়িত্বশীল, সংবেদনশীল ও পরিশ্রমী না করে তোলে, তাহলে তার কি মূল্য? শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের উচিত নিজের স্বধর্ম পালন করা। আর এই স্বধর্ম শুধুই ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি দিকের সঙ্গে যুক্ত। মাতা পিতার সেবা, সন্তানের প্রতি সময় দেওয়া, সততার সঙ্গে কাজ করা, এসবই সেই ধর্মের অংশ। পূজা তখনই অর্থবহ হয় যখন তা আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়, পালানোর উপায় হয়ে ওঠে না। যখন আমরা পূজা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করি, তখন আমাদের জীবন আত্মিক ও পার্থিব দুই রূপেই সমৃদ্ধ হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ওঠো, যুদ্ধ করো, কারণ কর্মই জীবনের সত্য আর ধর্ম তার পথপ্রদর্শক। যদি পূজা আমাদের নিষ্ক্রিয় করে তোলে, তবে তা ভক্তি নয়, মোহ। আর মোহ আমাদের বিভ্রান্ত করে, কিন্তু ভক্তি আমাদের পথ দেখায়। এই জন্য যখনই আমরা ঈশ্বরের আরাধনা করি, সেই সঙ্গে এই সংকল্পও নেওয়া উচিত যে আমরা আমাদের কর্ম পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। এই হলো প্রকৃত পূজা এবং এটাই জীবনের উদ্দেশ্য। কারণ ভক্তির মানে শুধু মন্দিরে যাওয়া বা মন্ত্রপাঠ নয়, বরং আমাদের কর্মের মাধ্যমে ভগবানের সন্তোষ বিধান করাই সত্যিকার ঈশ্বর সেবা। যখন আমরা অন্যের সেবা করি, ভালোবাসায় আচরণ করি, সততার সঙ্গে কাজ করি, তখন সেটিও একরকম পূজা হয়ে ওঠে। এই জন্য পূজাকে শুধু এক কাজ ভাবা নয়,
বরং এমন এক জীবনশৈলীতে পরিণত করা দরকার যা প্রতিটি কর্মে প্রতিফলিত হয়। তখনই আমাদের জীবন হয় অর্থবহ এবং পরিপূর্ণভাবে ঈশ্বরের প্রতি নিবেদিত। তখনই আমরা সত্যিকার অর্থে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, কারণ কর্ম, ভক্তি এবং ভারসাম্য এই তিনটি যখন একসঙ্গে থাকে তখনই জীবনে আসে স্থিতি ও তৃপ্তি, এবং এটাই হয় পূজার প্রকৃত ফল। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন যে ব্যক্তি সর্বদা নিজের ভোগের আকাঙ্ক্ষায় ছুটে চলে সে কখনোই প্রকৃত শান্তি বা সন্তুষ্টি লাভ করতে পারে না, কারণ ভোগের প্রকৃতি এমন যে এক ইচ্ছা পূর্ণ হলেই আরেকটি জন্ম নেয় এবং এই চক্র কখনো থামে না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন যারা শুধু বাহ্যিক ভোগ সুবিধার জন্য বাঁচে তারা শেষ পর্যন্ত চিরকাল অশান্ত এবং অস্থির থাকে। তারা হয়তো সব কিছু অর্জন করে, তবুও তাদের আত্মার খালি জায়গাটা পূর্ণ হয় না। ভাবুন তো, কেউ যদি ভাবে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি আর দামি পোশাক পেলেই সে সবচেয়ে সুখী হবে, কিন্তু সব পাওয়ার পরেও তার মনে জন্ম নেয় নতুন আকাঙ্ক্ষা, সে আবারও দৌড়াতে শুরু করে। এইভাবে ইচ্ছার অন্তহীন শৃঙ্খলে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস মানসিক শান্তি হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ব্যক্তি সাংসারিক বস্তুতে সুখ খোঁজে সে কখনোই স্থায়ী তৃপ্তি পায় না, কারণ সে থেমে ভাবেই না আসল শান্তি জিনিসে নয়, আত্মার বিশুদ্ধতায় এবং মনের ভারসাম্যে। যদি কেউ সারাক্ষণ এই বিশ্বাসে বাঁচে যে তার সব সমস্যার সমাধান আরও টাকা, বড় পদ বা সুযোগ সুবিধার মধ্যে, তবে সে জীবনের সত্য বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন এই জীবন এক ধরনের সাধনা, যেখানে বস্তুগত আকাঙ্ক্ষাগুলো পূরণ করার বদলে আত্মিক উন্নতির জন্য প্রচেষ্টা করা উচিত। বন্ধুদের বলি, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি মানুষ প্রকৃত আনন্দ ও শান্তির সন্ধান করে তবে তাকে নিজের অন্তরে চোখ ফেলতে হবে এবং নিজের মনের ইচ্ছাগুলোর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে হবে। আজকের দিনে অনেকেই মনে করেন যদি তারা আরও বেশি অর্থ, খ্যাতি বা সম্মান অর্জন করতে পারেন তবে তারা তৃপ্ত হবেন, কিন্তু যখন তারা সব কিছু অর্জন করে ফেলেন তখনও মনে হয় যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। এই অপূর্ণতায় তাদের ক্রমাগত অস্থির করে তোলে, কারণ ইচ্ছাগুলি পূরণ হলেও তা নতুন রূপে আবার জন্ম নেয় এবং মনের ভারসাম্য ভেঙে পড়ে। এই কারণে শ্রীকৃষ্ণ বোঝান যে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন আমরা আমাদের অন্তর্জগতে প্রবেশ করি এবং সেই আত্মিক আলোর অনুভব করি যা বাইরের বস্তুগত জিনিসের চেয়ে অনেক বেশি চিরন্তন এবং সত্য। মনের এই অবস্থা তখনই আসে যখন আমরা বাইরের জগৎকে দোষ দেওয়া বন্ধ করি এবং নিজের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও কর্মের দিকে মনোযোগ দিই। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেন যে ব্যক্তি জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য কেবল অন্যদের বা ভাগ্যকে দোষ দেয় সে কখনো নিজের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারে না। সে সব সময় নিজের দুঃখের কারণ আশপাশের মানুষজন, আত্মীয় বা পরিস্থিতিকে মনে করে, কিন্তু বাস্তবে দুঃখের মূল কারণ হলো আমাদের অন্তরের চিন্তা ভাবনা। যখন আমরা কোনো পরিস্থিতিকে কেবল একটি বাধা বলে মনে করি এবং তা মেনে নিতে অস্বীকার করি, তখন আমাদের মন বিদ্রোহ করে এবং ভিতরে অস্থিরতা জন্ম নেয়। কিন্তু সেই একই পরিস্থিতিকে যদি আমরা আত্মগঠনের সুযোগ হিসেবে দেখি, তাহলে সেই দুঃখই আমাদের দৃঢ়তা ও দিক নির্দেশনা দিতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ তার কর্মজীবনে ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার জন্য কেবল সমাজ বা সহকর্মীদের দোষ দেয়, তাহলে সে কখনো বুঝতে পারবে না যে তার ভিতরে ঠিক কোন দুর্বলতা ছিল যেটার উপর কাজ করা প্রয়োজন ছিল। কিন্তু যদি সেই মানুষটি আত্মসমালোচনা করে এবং নিজের ভুলগুলো সংশোধনের চেষ্টা করে, তাহলে সে শুধু জীবনে এগিয়ে যেতে পারে না, বরং মানসিক দিক থেকেও আরও শান্ত ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে পারে। শ্রীকৃষ্ণ বলেন এটা খুবই প্রয়োজনীয় যে আমরা আমাদের দায়িত্ব থেকে পিছু না হটি এবং অন্যদের দোষ না দিয়ে আমাদের নিজস্ব কর্মের উন্নতির দিকে এগিয়ে চলি। কারণ যখন আমরা স্বীকার করি যে আমাদের জীবনের পরিস্থিতি আমাদের নিজস্ব চিন্তা ও প্রচেষ্টার ফল, তখন আমরা ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠি এবং জীবনের প্রতিকূলতাকে মোকাবেলা করার সাহস আমাদের মধ্যে জাগে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন দুঃখ, ব্যর্থতা ও মানসিক চাপ
এই সব কিছুই জীবনের অংশ, কিন্তু যদি আমরা সব সময় এদের জন্য বাইরের জিনিস বা মানুষকে দায়ী করি, তাহলে আমরা আমাদের নিজের শক্তিই হারিয়ে ফেলি। এই পৃথিবীতে কোনো পরিস্থিতি স্থায়ী নয় এবং আমরা আমাদের কর্মের মাধ্যমে প্রতিটি পরিস্থিতি বদলে দিতে পারি। যখন আমরা অন্তর থেকে প্রস্তুত থাকি এবং আমাদের দুঃখগুলোকে গভীরতা দিয়ে বুঝতে শুরু করি, তখন আমরা বুঝতে পারি যে এই দুঃখ আমাদের জীবনের বড় কোনো শিক্ষার অংশ। যেমন কোনো ছাত্র যদি পরীক্ষায় ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার জন্য কেবল শিক্ষককে দোষারোপ করে, তাহলে সে আবার নতুন করে চেষ্টা করার প্রেরণা হারিয়ে ফেলবে। কিন্তু যদি সেই ছাত্র নিজের ভুলগুলো চিনে নিয়ে ভবিষ্যতের জন্য আরও ভালো প্রস্তুতি নেয়, তাহলে সে পরবর্তীতে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবে। এইভাবে জীবন আমাদের নিয়মিত শিক্ষা দিয়ে চলে। আর যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে শেখার সুযোগ হিসেবে দেখি, তাহলে ধীরে ধীরে আমরা আমাদের দুঃখকে শক্তিতে রূপান্তর করতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, মনের স্থিরতাই আত্মিক শক্তির মূল। আর এই স্থিরতা তখনই আসে যখন আমরা বাইরের জগৎকে দোষ না দিয়ে নিজের ভিতরের দিকে তাকাই এবং সততার সঙ্গে নিজের মধ্যে পরিবর্তন আনি। জীবনে শান্তি তখনই আসে যখন আমরা আমাদের দায়িত্ব বুঝি, আমাদের কর্মে শুদ্ধতা আনি এবং প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করার শক্তি অর্জন করি। যখন আমরা অন্যকে দোষ না দিয়ে নিজের সঙ্গে সংলাপ শুরু করি, তখনই আমরা সত্যিকারের আত্মবোধ ও মানসিক ভারসাম্য লাভ করি। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো আমাদের শেখায় যে অতিরিক্ত আকাঙ্ক্ষা আর অন্যদের দোষারোপ করার অভ্যাস আমাদের জীবনের প্রকৃত সুখ ও তৃপ্তি থেকে দূরে নিয়ে যায়। কিন্তু যদি আমরা আত্মবিশ্লেষণ ও কর্মপথে অগ্রসর হই, তাহলে আমাদের মন শুধু শান্তই হয় না, বরং আমরা প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনকে সুন্দর, সহজ ও সফল করে তুলতে পারি। প্রত্যেকটি কঠিন সময় আমাদের জীবনে আসা এক একটি পাঠ, যা আমাদের কেবল মানসিকভাবেই শক্তিশালী করে না, বরং আত্মিক দৃষ্টিভঙ্গিতেও অগ্রসর হতে অনুপ্রাণিত করে। যখন আমরা জীবনের চ্যালেঞ্জগুলোকে ভগবানের দেওয়া এক একটি পরীক্ষা বলে মনে করি, তখন আমরা প্রতিটি পরিস্থিতিকে শান্তি ও ধৈর্যের সঙ্গে গ্রহণ করতে শিখি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সুখ দুঃখ উভয়ই আমাদের কর্মের ফল। তাই এগুলো থেকে পালিয়ে নয়, বরং বোঝাপড়া করে তাদের সম্মুখীন হওয়া উচিত। যখন আমরা আমাদের দুঃখ ও সমস্যার কারণ অন্যের উপর চাপিয়ে দিই, তখন আমরা নিজেদের দুর্বল বানিয়ে ফেলি। কিন্তু যখন আমরা দায়িত্ব নিই এবং আমাদের ভুল স্বীকার করি, তখন সেই মুহূর্ত থেকেই আমাদের ভিতরে পরিবর্তনের সূচনা হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি তার দায়িত্ব থেকে পিছু হটে, সে কখনো প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারে না। কারণ আত্মার পরিশুদ্ধি তখনই সম্ভব যখন আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, তা হোক পরিবার, সমাজ বা নিজের আত্মার প্রতি। প্রত্যেক মানুষকে উচিত নিজের কর্মের মূল্যায়ন করা এবং জীবনকে অন্যকে দোষ না দিয়ে আত্ম অনুসন্ধানের সঙ্গে বাঁচা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পূজার উদ্দেশ্য শুধুমাত্র আচার অনুষ্ঠান নয়, বরং আত্মসমর্পণ। আর যখন আমরা আমাদের মন শান্ত করে ভগবানের উপস্থিতি অনুভব করি, তখনই পূজার প্রকৃত প্রভাব দেখা যায়। কিন্তু যদি আমরা পূজা করার সময় অন্যদের সঙ্গে তুলনা করি, নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করি, অথবা পূজাকে দেখানোর মাধ্যম বানিয়ে ফেলি, তাহলে সেই পূজা কেবল একটি সামাজিক আচারে পরিণত হয়, যেখানে না আত্মা অংশগ্রহণ করে, না তাতে প্রকৃত আনন্দ মেলে। ভক্তি তখনই অর্থপূর্ণ হয় যখন তাতে থাকে পূর্ণ বিশ্বাস ও সমর্পণ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ভক্তিতে কোনো প্রত্যাশা থাকে না, সেটাই প্রকৃত সমর্পণ। যখন আমরা পূজার মাধ্যমে কেবল ভগবানের প্রেমে ডুবে যাই, তখনই আমাদের আত্মা শান্তি অনুভব করে। সেই সময় নয় যখন আমরা পূজার বিনিময়ে ভগবানের কাছ থেকে কিছু লাভের প্রত্যাশা করি। যেমন যদি কোনো ভক্ত জীবনের কঠিন সময়েও ঈশ্বরকে স্মরণ করে, তার প্রতি বিশ্বাস রাখে এবং বিশ্বাস করে যে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছা,
তাহলে সেই ব্যক্তি বাইরের দিক থেকে কষ্টে থাকলেও ভিতর থেকে তার মন থাকবে স্থির ও শান্ত। এই স্থিরতা ও ভারসাম্যকেই শ্রীকৃষ্ণ গীতায় যোগ বলেছেন, এবং এই যোগই আমাদের মায়া ও ভ্রান্তি থেকে মুক্ত করে সত্য ও ভক্তির পথে এগিয়ে নিয়ে যায়। এই জন্যই প্রয়োজন যেন আমরা পূজাকে কেবল এক প্রথা বলে না দেখি, বরং জীবনের কেন্দ্রবিন্দু করে তুলি, যেখানে আমাদের প্রতিটি অনুভূতি, চিন্তা ও কর্ম ঈশ্বরের প্রতি নিবেদিত হয়। যদি আমাদের ভক্তিতে দেখানো ও অহংকারের সংমিশ্রণ থাকে, তাহলে তা কেবল এক খালি প্রচেষ্টা হয়ে দাঁড়ায়, যা আত্মাকে কোনো আনন্দ দেয় না। কিন্তু যখন আমরা প্রতিদিন সত্যিকারের আবেগ ও নিঃস্বার্থ মনে ঈশ্বরের উপাসনা করি, তখন আমাদের জীবনে ছড়িয়ে পড়ে ইতিবাচকতা, শান্তি ও তৃপ্তির আলো। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্ত সেই যে কঠিন সময়েও ঈশ্বরকে ভুলে না যায়, বরং প্রতিটি পরিস্থিতিতে তাকে স্মরণ করে এবং তার পূজাকে দায়িত্বের মতো পালন করে। এই ধরনের ভক্তি জীবনকে পবিত্র করে তোলে এবং আমাদের মনের ভিতর আলোর জ্যোতি জ্বালায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন পূজায় অহংকারের অবসান ঘটে এবং মনে কেবল নিষ্ঠা থেকে যায়, তখন সেই পূজা আমাদের জীবনকে দেবত্বে পূর্ণ করে তোলে। তাই অত্যন্ত প্রয়োজন যেন আমরা আমাদের হৃদয়কে নির্মল রাখি এবং ঈশ্বরের চরণে আমাদের সমর্পণকে পূর্ণতা সহকারে অর্পণ করি। কারণ একমাত্র সেই পূজাই সফল যেখানে নেই কোনো স্বার্থ, নেই কোনো খ্যাতির বাসনা, থাকে শুধু প্রেম, শ্রদ্ধা এবং আত্মিক অনুভূতি। যখন পূজাকে আমরা এক অভ্যন্তরীণ অনুভব হিসেবে গ্রহণ করি এবং তাকে আমাদের কর্ম ও আচরণে প্রকাশ করি, তখনই আমরা ঈশ্বরের সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপন করতে পারি এবং সেই সংযোগই আমাদের জীবনকে শান্তি ও ভারসাম্যের পথে এগিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের এই উপদেশ প্রতিদিনের পূজাকে আমাদের জীবনের এক নিরন্তর সাধনার রূপে রূপান্তরিত করতে বলে, যেখানে থাকে মনোযোগ, কর্মের শুদ্ধতা এবং চিন্তার নম্রতা। তখনই ভক্তির পথ আমাদের সেই অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে, যা না ইন্দ্রিয় দিয়ে বোঝা যায়, না বাইরের জগৎ দিয়ে। এটি এমন এক অভ্যন্তরীণ অবস্থা যা আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির ও ভারসাম্যপূর্ণ রাখে, এবং এটাই সেই সত্যিকারের পূজা যা জীবনে শান্তি, প্রেম ও দেবত্ব নিয়ে আসে। প্রকৃত সমর্পণ তখনই হয় যখন আমরা আমাদের হৃদয়, আত্মা এবং সমগ্র অস্তিত্ব ভগবানের চরণে অর্পণ করি, কোনো স্বার্থ বা প্রত্যাশা ছাড়াই। যখন আমরা আমাদের কর্ম, চিন্তা ও অনুভূতিকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে ঈশ্বরকে নিবেদন করি, তখন সেই সমর্পণই আমাদের নিয়ে যায় অভ্যন্তরীণ শান্তি ও স্থিরতার পথে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি পূজা করার সময় আমাদের মন এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাহলে আমরা সেই মুহূর্তের পবিত্রতা ও প্রভাব হারিয়ে ফেলি। কারণ পূজা কেবল একটি ক্রিয়া নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলনের এক উপায়। যখন আমরা আমাদের সমগ্র চেতনার সঙ্গে ভগবানের ভক্তিতে নিমগ্ন হই, তখন সেই পূজা আর সাধারণ কর্ম থাকে না, তা এক ঐশ্বরিক অনুভবে পরিণত হয় এবং সেই মুহূর্তে আমরা জীবনের প্রতিটি প্রতিকূলতার মোকাবেলায় এক অসাধারণ শক্তি লাভ করি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা ভক্তিতে সত্যিকারের নিষ্ঠা ও সমর্পণের সঙ্গে প্রবেশ করি, তখন আমরা ভিতর থেকে এতটাই দৃঢ় হয়ে যাই যে কোনো সংকটই আমাদের বিচলিত করতে পারে না। আমাদের জীবনে আসা প্রতিটি বাধা একটি সুযোগ হয়ে ওঠে। যখন আমরা ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখি, তখন তিনি কখনো আমাদের একা ছেড়ে দেন না। সময় যতই কঠিন হোক না কেন, সেই বিশ্বাসই আমাদের অটল রাখে। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্ত সেই যে দুঃখে ঈশ্বরকে স্মরণ করে এবং সুখে নম্র থাকে। এই রকম সমর্পণের মাধ্যমেই আত্মিক বিকাশ ঘটে এবং ভক্তির আসল ফল লাভ হয়। যখন মানুষ সংসারের বস্তুগত আকাঙ্ক্ষা ছেড়ে কেবল ভগবানের শরণ গ্রহণ করে, তখন সে দুঃখকেও প্রসাদ রূপে গ্রহণ করে এবং সুখকেও ঈশ্বরের আশীর্বাদ মনে করে নম্রভাবে জীবনযাপন করে।
এই চিন্তাভাবনাই আত্মিক উন্নতির ভিত্তি স্থাপন করে। কঠিন সময়ে যখন আমরা হতাশ হয়ে পড়ি, তখন আমাদের মনে রাখতে হবে প্রতিটি ঝড়ের পর নতুন সূর্য ওঠে, আর প্রতিটি অন্ধকার রাতের পর আসে নতুন প্রভাত। আমাদের শুধু সেই প্রভাত দেখার অপেক্ষায় সাহস ধরে রাখতে হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যে কষ্টগুলো আসে তা আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য এবং আমাদের সংকল্পকে মজবুত করার জন্য আসে। তাই কষ্টের ভয় না পেয়ে সেই কষ্টের মোকাবেলা করার শক্তি আমাদের ভিতরে জাগিয়ে তুলুন। কারণ যখন আমরা ভগবানে সম্পূর্ণ বিশ্বাস রাখি এবং নিজের উপর আস্থা রাখি, তখন আমরা যে কোনো পরিস্থিতিকে অতিক্রম করতে পারি। আমাদের বুঝতে হবে যে জীবনে যা কিছু ঘটছে তা আমাদের আত্মিক অগ্রগতিরই অংশ, এবং সেই কষ্টই একদিন অভিজ্ঞতা হয়ে আমাদের আরও দৃঢ় করে তোলে। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। যদি আপনি আমাদের মেসেজ অব ধর্ম চ্যানেলে প্রথমবার এসেছেন, তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি এইভাবে আরও জ্ঞান সমৃদ্ধ কাহিনী শুনতে পারেন। মন্তব্যে অবশ্যই জানাবেন আজকের এই প্রসঙ্গ আপনার কেমন লাগলো। আর হ্যাঁ, যদি আপনার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সত্যিকারের শ্রদ্ধা থাকে, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে এবং মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেন, শান্ত থাকো, সময় সবারই আসে। আজ তোমার উপর যা কিছু ঘটছে, হয়তো তোমাকে একা মনে হচ্ছে, কিন্তু প্রতিটি অন্ধকার রাতের পর সূর্য উঠেই আসে। সময় বদলায়, ভাগ্য বদলায়, আর যেটা আজ কঠিন মনে হচ্ছে সেটাই আগামীকাল তোমার শক্তি হয়ে উঠবে। যারা আজ শিখরে রয়েছে তারা কাল পড়ে যেতে পারে, আর যারা আজ মাটিতে পড়ে আছে তারা কাল উচ্চতায় পৌঁছাতে পারে। তাই ভয় পেও না, পথ হারিও না, শুধু নিজের শক্তিকে সঠিক পথে প্রবাহিত করো। সিংহ শিকার করতে দৌড়ায় না, সে ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। যারা তোমাকে দুর্বল মনে করে তাদের জবাব সময় নিজেই দেবে। সময় সমস্ত ক্ষত সারিয়ে তোলে, আর সমস্ত অহংকারও ভেঙে ফেলে। তাই যতক্ষণ না তোমার সময় আসে ততক্ষণ চুপচাপ পরিশ্রম করে যাও, শিখে যাও, এগিয়ে চলো, আর নিজের ভেতরের আগুনকে নিভতে দিও না। যারা আজ তোমার উপহাস করছে তারাই একদিন তোমার প্রশংসা করবে। এই পৃথিবীতে কেউ চিরকাল নিচে থাকে না, আর কেউ চিরকাল উপরে থাকে না। যারা সংগ্রাম থেকে পালায় তারা হারিয়ে যায়, আর যারা সম্মুখীন হয় তারাই ইতিহাস সৃষ্টি করে। যখন কেউ তোমাকে উপেক্ষা করে, যখন কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসে, তখন শুধু হাসো আর নিজের কাজে মন দাও। কারণ যখন তোমার সময় আসবে তখন শুধু তোমার কণ্ঠ নয়, তোমার নামও গুঞ্জন তুলবে। জীবনকে নিজের মতো করে বাঁচতে শেখো, কারণ অন্যদের খুশির জন্য বাঁচতে বাঁচতে একদিন তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। সিংহ যদি সার্কাসে নাচে, তার মানে এই নয় যে সে দুর্বল হয়ে গেছে, সে শুধু পরিস্থিতির সঙ্গে আপোষ করেছে। কিন্তু তুমি কি সত্যিই আপোষ করতে চাও? নিজের পরিচয়কে মুছে দিয়ে অন্যের প্রত্যাশা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে চাও? ভুলে যেও না, যারা নিজের শর্তে বাঁচে তারাই ইতিহাস লেখে। কিছু মানুষকে ছেড়ে দেওয়া জরুরি হয়ে পড়ে, কারণ যদি তুমি তাদের না ছাড়ো তবে একদিন তারাই তোমাকে এতটাই ভেঙে দেবে যে তোমার অস্তিত্বটাই শেষ হয়ে যাবে। এই দুনিয়ারও এক অদ্ভুত স্বভাব আছে, যতদিন তুমি তাদের উপকারে আসো তারা তোমার পাশে থাকবে, কিন্তু যেদিন তুমি তাদের কাজে আসবে না সেদিনই তুমি তাদের কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়বে। বেশি বোঝা নিয়ে চললে ডুবে যাওয়াটা স্বাভাবিক, সে বোঝা হোক জিনিসপত্রের, অহংকারের, অথবা অপ্রয়োজনীয় সম্পর্কের। যদি কেউ তোমার সঙ্গে থাকতে না চায় তাহলে নিজেকে জোর করে তার জীবনে ধরে রাখার কোনো মানে হয় না। যারা তোমার কদর করে না তাদের সেই কদরের শিক্ষা সময় নিজেই দেবে, আর তোমাকেও ধৈর্য ধরতে শিখিয়ে দেবে। সময় প্রত্যেককে তার কর্মফল দেয়, হয়তো দেরিতে দেয়, কিন্তু দেয় অবশ্যই। এই বিষয়ে আরও গভীরভাবে বোঝার আগে তোমাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখো। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে দাও, যাতে আমাদের প্রতিটি নতুন প্রেরণাদায়ক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। কষ্ট তো জীবনেরই অংশ, ব্যথা হবেই, কিন্তু মনে রেখো এই ব্যথাই তোমাকে শক্তিশালী করে তুলবে। যদি জীবনকে বাঁচতে চাও তাহলে কষ্ট সহ্য করতেই হবে, কারণ মৃত্যুর পরে তো দাহেরও কোনো অনুভব থাকে না।
যে মানুষ সহ্য করতে জানে সে কখনো হার মানে না। জয় তারই হয় যে প্রতিটি পরিস্থিতিকে সহ্য করার ক্ষমতা রাখে। সত্য সবসময় সেই মানুষটির ভেতরে বাস করে যে চুপ করে থাকে, আর মিথ্যে সবসময় তাদের সঙ্গে থাকে যারা অনেক আওয়াজ তোলে। মিথ্যে বলার সবচেয়ে বড় অসুবিধা হলো তাদের সেই মিথ্যে মনে রাখতে হয়, কিন্তু সত্য সেটা তো নিজের মতোই থাকে, মনে রাখার দরকার পড়ে না। যে বলে সে কখনো ভুলে না, কারণ সত্যকে মনে রাখতে হয় না, তাকে তো শুধু বাঁচতে হয়। কোনো মানুষ ততক্ষণই আসল থাকে যতক্ষণ সে তোমার উপকারে আসে, কিন্তু যেদিন তুমি তার কোনো কাজে আসো না সেদিন থেকেই এই পৃথিবী তোমাকে পর বলে দেয়। তাই কখনো কারো উপর ভরসা করো না, নিজেকে কোনো মানুষের অভ্যাসে পরিণত করো না, কারণ মানুষ খুব স্বার্থপর হয়ে থাকে। যখন সে তোমায় ভালোবাসে তখন তোমার সব দোষ ভুলে যায়, আর যখন ঘৃণা করে তখন তোমার গুণগুলোও ভুলে যায়। বিশ্বাস এমনভাবে করো যেন কেউ তোমায় প্রতারণা করতে গিয়েও নিজের ভুল বুঝতে পারে, আর ভালোবাসা এমন করো যেন সেই মানুষটা তোমায় হারানোর ভয় চিরকাল অনুভব করে। বুদ্ধিমান মানুষ নিজের বুদ্ধির কারণে চুপ থাকে, আর বোকা সেটা নিজের জয় মনে করে। কেউ ঠিকই বলেছিল, আমি তোমাকে উপদেশ দিচ্ছি এটা ভাবো না যে আমি তোমার থেকে বেশি বুদ্ধিমান, বরং আমি তোমার থেকে বেশি ভুল করেছি বলেই বলছি। অহংকার এক মানসিক রোগ, যার চিকিৎসা সময় ও পরিস্থিতি নিজেরাই করে দেয়। যদি কিছু মানুষ তোমাকে পছন্দ না করে তাহলে দুঃখ পেও না, কারণ প্রত্যেকের রুচি ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। কিছু বিষয় শুধুই বোঝানোর মাধ্যমে বোঝা যায় না, নিজের উপরে না এলে তা অনুভব করা যায় না। কখনো কখনো আপনজনদের ধরে রাখার জন্য নিজের অধিকারও ত্যাগ করতে হয়, কারণ সম্পর্কগুলোতে লাভ ক্ষতি দেখা হয় না। তবে এটাও মনে রেখো, যখন কোনো সম্পর্ক বোঝা হয়ে যায় তখন তাকে আর টেনে নেওয়ার দরকার নেই। যা হৃদয় ভার অনুভব হয় তাকে হালকা করাই ভালো। জীবনের দৌড়ে তারাই সবচেয়ে এগিয়ে যায় যারা অন্যের কথার চেয়ে নিজের লক্ষ্যকে বেশি বিশ্বাস করে। পৃথিবীতে অনেকেই তোমায় ফেলে দিতে চাইবে, ভেঙে দিতে চাইবে, কিন্তু তুমি ততক্ষণ হেরে যাবে না যতক্ষণ না তুমি নিজেই হার মানতে চাও। একজন মানুষের আসল শক্তি তার চিন্তায় থাকে। যদি তুমি ঠিক করে ফেলো যে তুমি পড়বে না, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমায় ফেলাতে পারবে না। জীবনকে এমন জায়গায় নিয়ে যেও না যেখানে পরিস্থিতি তোমার সাহস ভেঙে দেয়, বরং নিজের সাহসকে এতটা শক্তিশালী করে তোলো যেন পরিস্থিতিরাই তোমার সামনে মাথা নিচু করে। পৃথিবীতে দুঃখ আগেও ছিল, আজও আছে। পার্থক্য শুধু এই যে আগে মানুষের সহনশীলতা বেশি ছিল, আর আজ মানুষ ছোট ছোট কথাতেও ভেঙে পড়ে। মানুষের সবচেয়ে বড় শক্তি তার সহ্য শক্তি, কিন্তু যখন সেটাই শেষ হয়ে যায় তখন সে সব পরিস্থিতিতে হেরে যায়। যদি খারাপ অভ্যাসগুলো সময় মতো না বদলাও তাহলে সেগুলোই একদিন তোমার সময়কে বদলে দেবে। কারোর মন ভাঙানো খুব সহজ, কিন্তু মনে রেখো সেটা এমন এক পাথরের মতো যা সাগরে পড়ে গেলে কত গভীরে যাবে তা আন্দাজ করা কঠিন। কথার প্রভাব তরোয়ালের চেয়েও গভীর হয়, তাই কথা বলার আগে ভাবো, কারণ তোমার কথায় কেউ ভেঙেও যেতে পারে, আবার গড়েও উঠতে পারে। স্বপ্ন তারা নয় যা ঘুমিয়ে দেখা হয়, স্বপ্ন তারা যা তোমায় ঘুমোতে দেয় না। যে মানুষ পরিস্থিতি দেখে পালায় সে কখনো জয়ী হতে পারে না, আর যে বুক চিতিয়ে লড়ে যায় সে নিজেই নিজের ভাগ্য লিখে নেয়। যদি জীবনে সুখী থাকতে চাও তাহলে নিজের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও, দুনিয়াকে দেখে নয়, কারণ যারা দুনিয়ার মতো অনুযায়ী চলে তারা চিরকাল দুঃখীই থাকে। তুমি এটা বলতে পারো না যে তোমার সময় নেই, কারণ তোমার কাছেও একদিনে বাকিদের মতোই সময় থাকে। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো অজুহাত দেওয়া, আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে বদলানো। বিপদের সময় মানুষ ঘর, পরিবার, বন্ধু সবার উপর দোষ চাপায়, কিন্তু প্রকৃত পরিবর্তন তখনই আসে যখন মানুষ নিজেকে বদলায়। যে মানুষ সারাক্ষণ দুঃখের গান গায় তার দরজায় দাঁড়িয়ে থাকা সুখও ফিরে যায়। সারা দিন ভাগ্যের অপেক্ষায় বসে থাকার চেয়ে কিছুক্ষণ পরিশ্রম করাই ভালো। লোকেরা বলে আমার সময় আসবে, কিন্তু সত্যি হলো সময় আসে না, সময়কে আনতে হয় পরিশ্রম আর সংগ্রামের মাধ্যমে। জিততে তো সবাই চায়, কিন্তু জয়ের জন্য প্রস্তুত হতে সাহস লাগে, আর সেই সাহস খুব কম লোকের মধ্যেই থাকে। যে মানুষ হারার ভয়ে চেষ্টা করে না সে আগেই হেরে যায়। জীবন শেখায় যে পরিশ্রম করো, থেমো না, পরিস্থিতি যেমনই হোক কারো সামনে মাথা নত করো না। তোমার জয় নির্ভর করে তোমার পরিশ্রমের উপর, কারো ভরসায় বসে থাকার উপর নয়। পৃথিবী শুধু তাকেই মনে রাখে
যারা নিজের জোরে এগিয়ে যায়। মনে রেখো, যারা মিথ্যে স্বপ্নে বাঁচে তারা জীবনে কিছু বড় করে না। আসক্তি রাখো সাফল্যের, সম্পদের নয়। জেদ রাখো তোমার লক্ষ্যে পৌঁছানোর, ভালোবাসার নয়। মিষ্টি মিথ্যার চেয়ে ভালো তেতো সত্য বলা, কারণ এতে হয়তো তোমার কিছু শত্রু হবে কিন্তু মিথ্যে বন্ধু থাকবে না। সময়ের সঙ্গে মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু যারা নিজের পরিশ্রমে বিশ্বাস রাখে তারা কখনো হারে না। ভিড়ের অংশ হইও না, কারণ ভিড় সবসময় সহজ রাস্তা নেয়, কিন্তু তার মানে এই না যে সে সঠিক পথে চলছে। যারা ভিড়ের সঙ্গে চলে তারা নিজের গন্তব্য নিজেরা ঠিক করতে পারে না। জীবনে সবচেয়ে বড় আনন্দ সেই কাজ করার মধ্যেই থাকে যেটা করতে সবাই বলে তোমার দ্বারা হবে না। তাই যখনই কেউ তোমায় থামাতে চায় তখন মনে রেখো, সাফল্যের আসল স্বাদ সেই জানে যে নিজের ভয়কে জয় করে সেখানে পৌঁছেছে। পিঠ সবসময় শক্ত রেখো, কারণ বাহবা আর বিশ্বাসঘাতকতা দুটোই পেছনে থেকে আসে। যারা তোমার সামনে হাসে তারাই পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে, তাই নিজের শক্তির উপর বিশ্বাস রাখো, লোকের কথায় নয়। সব সময় নীরব থাকো সেখানে যেখানে মূল্যহীন মানুষ তাদের মিথ্যে গর্বের গুণগান করে, কারণ যারা সত্যিই যোগ্য তাদের কখনো নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয় না। পৃথিবীর কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড় নয়। এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই। পার্থক্য শুধু এই যে কেউ সেই সমস্যাগুলোকে দুর্বলতা বানিয়ে ফেলে, আবার কেউ সেগুলাকে সিঁড়ি বানিয়ে উপরে ওঠে। যদি লক্ষ্য উঁচু হয় তাহলে পথ কঠিন হবে, কিন্তু প্রতিটি উঁচু গন্তব্য পায়ের তলার পথ হয়েই অতিক্রম করতে হয়। যদি নিজেকে গড়তে চাও তাহলে আগে ভাঙতে শিখো। সংগ্রামের সময়ই সবচেয়ে কঠিন হয়, কিন্তু তাতেই সবচেয়ে বেশি শেখা যায়। যখনই তুমি পড়ে যাও তখন নিজেকে বলো না যে আমি হেরে গেছি, বরং বলো আমি নতুন এক শিক্ষা নিয়ে আবার দাঁড়াচ্ছি। যারা বলে সব ঠিক হয়ে যাবে তাদের এই ছোট বাক্যটাই অনেক বড় অলৌকিক কাজ করতে পারে। যা কেটে গেছে তার দিকে ফিরে তাকিও না, নয়তো সামনে যা পাওয়ার আছে তাও হারাবে। জীবনে বয়স নয়, চিন্তা দ্বারা মূল্যবান। একজন ছোট্ট শিশু যদি সাহস আর উদ্যমে ভরপুর হয় তবে সে বড়দেরও পেছনে ফেলে দিতে পারে। সাফল্য একদিনে আসে না, কিন্তু যদি ঠিক করো তাহলে একদিন অবশ্যই আসে। জলে পড়ে গেলে কেউ মরে না, মরার কারণ হলো তার সাঁতার না জানা। পরিস্থিতি কখনো সমস্যা হয়ে দাঁড়ায় না, সমস্যা তখন হয় যখন সেই পরিস্থিতির মোকাবিলা করার জ্ঞান না থাকে। যদি লক্ষ্য বড় হয় তাহলে সংগ্রামও বড় হবে। যারা সবসময় ভাগ্যকে দোষ দেয় তারা কখনো এগোতে পারে না। স্বপ্ন তোমার, তাই পরিশ্রমও তোমাকেই করতে হবে। আঘাত লাগে যেন তুমি পড়ে যাও তাই নয়, বরং যেন তুমি সামলে ওঠো। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, কেউই তীরে বসে ডুবুরি হয়ে ওঠে না। যদি তুমি স্বপ্ন দেখতে পারো তাহলে সেগুলো পূরণ করতে পারো, শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে। গন্তব্য তারাই পায় যাদের স্বপ্নে প্রাণ থাকে। পাখা দিয়ে কিছু হয় না, ওড়ার সাহস আর মনোবলই আসল। যারা নিজেদের স্বপ্নকে সত্যি করে তোলার ইচ্ছে রাখে তারাই আকাশের উচ্চতা ছুঁতে পারে। এই কথা মনে রেখো, প্রকৃতি প্রত্যেককেই হিরে বানিয়েছে, কিন্তু যে যত বেশি ঘষে সে ততই বেশি ঝলমল করে। লক্ষ্যহীন জীবন সেই খালি খামের মতো, যার কোনো ঠিকানা নেই, তাই তা কোথাও পৌঁছাতে পারে না। যদি জীবনে এগোতে চাও তাহলে নিজের জন্য একটা দৃঢ় লক্ষ্য স্থির করো এবং পূর্ণ শক্তি দিয়ে সেটি অর্জনের জন্য লেগে পড়ো। একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন দেখার সাহস রাখাই তো জীবনের নাম। যদি তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ তাহলে ভয় পেও না, কারণ তারাও তো অন্ধকারেই ঝোঁকমক করে। এই দুনিয়ায় কিছুই অসম্ভব নয়। আমরা সবই করতে পারি যা আমরা ভাবতে পারি, আর আমরা সবই ভাবতে পারি যা আমরা এখনো ভাবিনি। দূর থেকে দেখলে প্রতিটি পথই বন্ধ মনে হয়, কিন্তু যত কাছাকাছি যাই সফলতার দরজাগুলো নিজের থেকেই খুলে যেতে থাকে। যখন মানুষ তোমার অনুকরণ করতে শুরু করে তখন বুঝে নিও তুমি জীবনে সফলতার পথে এগোচ্ছ। সফল মানুষ হয়তো সবসময় খুশি থাকে না, কিন্তু যারা খুশি থাকতে জানে তারাই একদিন সফল হয়। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা ভীষণ কঠিন। যদি তুমি সফলতার অপেক্ষায় থাকো তাহলে অপেক্ষা করো না। বিশেষ কোনো সময়ের আশায় বসে থাকার চেয়ে নিজের প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো। সফলতা তাদেরই জোটে যারা অপেক্ষা না করে কঠোর পরিশ্রম করে। যেমন মাটির তৈরি হাড়ির দাম কেবল তার গরমকারীই বোঝে। ভাঙার সময় যারা ভাঙে তারা নয়,
তেমনি পরিবারের আসল মূল্যও শুধু যে গড়ে সেই বুঝতে পারে। যদি তোমার হার মানার ভয় থাকে, তাহলে জেতার ইচ্ছাটাও করা উচিত নয়। মাঠে হেরে যাওয়া মানুষ আবারও জিততে পারে, কিন্তু যে মন থেকে হেরে যায় সে আর কখনো জিততে পারে না। তোমার স্বপ্নগুলোকে নিজের থেকেও বড় করে তোলো, কারণ স্বপ্ন যত বড় হবে সংগ্রামও ততই হবে, কিন্তু জয়ও ততই অনন্য হবে। যারা অন্যের থেকে নিজের পথ জেনে নিতে চায় তারা নিজের লক্ষ্যে কখনো পৌঁছাতে পারে না, কারণ তোমার লক্ষ্য কতটা মূল্যবান তা কেবল তুমি জানো, অন্য কেউ নয়। জীবন এক সুন্দর বই, কিন্তু তার প্রতিটি পৃষ্ঠা আমাদের মনের মতো হবে এমন কোনো নিশ্চয়তা নেই। প্রতিটি পৃষ্ঠা সুন্দর নয়, প্রতিটি পথ সহজ নয়, কিন্তু এটাই তো জীবন। যদি কখনো এমন কোনো পৃষ্ঠা আসে যেখানে শান্তি নেই, স্বস্তি নেই, ঘুম নেই, তাহলে ভয় পেও না, শুধু ধৈর্য ধরে থাকো। জীবন যেন এক রাস্তায়, যা কখনো সরল হয় না, কিছুক্ষণ পরেই কোনো না কোনো বাঁক আসে। তাই ধৈর্য ধরে চলতে থাকো, কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর বাঁক এখনো আসেনি। যখন কঠিন সময় তোমার দরজায় কড়া নাড়ে, তখন ভয় পেয়ে দরজা বন্ধ করো না, বরং সাহস নিয়ে দরজা খুলে দাও, কারণ সফলতা সবসময় ছদ্মবেশেই আসে। যত বড় সমস্যা হবে, জয় ততই গৌরবময় হবে। মনে রেখো, যে মানুষ খালি বসে থাকে সেই সবচেয়ে বেশি কষ্ট পায়, আর যে নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখে সেই জীবনের আসল মানে বুঝতে পারে। যদি তুমি শিখতে চাও, তাহলে প্রতিটি ভুল তোমাকে কিছু না কিছু শেখাতে পারে। প্রতিটি সকাল আসার সঙ্গে শুরু করো এবং প্রতিটি রাত নতুন স্বপ্নের সঙ্গে শেষ করো। প্রতিটি দিনকে এক নতুন প্রত্যাশা দিয়ে বাঁচো, তাতে কোনো পার্থক্য পড়ে না আজকের দিনটা কতটা কঠিন ছিল, আগামীকাল আরও ভালো কিছু নিয়ে আসবে। জীবনে কখনো হতাশ হও না, কারণ হতাশা যেন এক কাদা পানির মতো, প্রথম পা তুমি নিজেই রাখো, এরপর সে আপনা আপনি তোমায় টেনে নেয় ভিতরে। তাই নিজেকে সেই কাদায় পড়তে দিও না, বরং সব পরিস্থিতিতে চেষ্টা করো বেরিয়ে আসতে। সন্ধ্যা হোক জীবনের কিংবা দুঃখের, শেষমেশ তা মিলিয়ে যায়। তাই যখন সময় কঠিন হয়ে ওঠে, তখন নিজের মনেই বলো, এই সময়টাও পেরিয়ে যাবে। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণেই ঘটে। ভুল জিনিসগুলো হয় যাতে আমরা সঠিকের কদর করতে শিখি। মানুষের সব সমস্যার মূল কেবল দুটি জিনিস, হয় সে ভাগ্যের থেকে বেশি চায়, নয়তো সময়ের আগেই পেতে চায়। জীবন সব সময় আমাদের চিন্তার পথেই চলে, পরিস্থিতির নয়। আজ হয়তো সময় আমাদের বন্দি করে রেখেছে, কিন্তু আমাদের চিন্তাকে, আমাদের স্বপ্নকে, আমাদের সাহসকে কেউ বন্দি করতে পারে না। এক ঘরে 5টি প্রদীপ জ্বলছিল, তাদের আলো গোটা ঘরকে আলোকিত করছিল। তারা শুধু আলো দিচ্ছিল না, জীবনের গুরুত্বপূর্ণ গুণগুলোর প্রতীকও ছিল। কিন্তু একদিন প্রথম প্রদীপটি দুঃখে ভরে উঠল। ধীরে ধীরে মৃদু কাঁপতে কাঁপতে বলল, এতদিন ধরে আমি জ্বলছি, অথচ কেউ আমার কদর করে না। কারো যেন আমার আলো দরকারই নেই, এর চেয়ে তো আমার নিভে যাওয়া ভালো। এটা বলেই সেই প্রদীপ নিভে গেল। জানো সে প্রদীপটি কি ছিল? সে ছিল উৎসাহের প্রদীপ। যখন উৎসাহ নিভে যায়, তখন জীবনে আর প্রেরণা কোথায় থাকে, উদ্দীপনা কোথায় থাকে? দ্বিতীয় প্রদীপটি সব দেখল। সে শান্ত গলায় বলল, আমি তো সারা জীবন শান্তির আলো ছড়িয়েছি, কিন্তু তারপরও মানুষ ঝগড়া করে, রক্ত ঝরায়। যখন কেউ আমার আলো বুঝতে পারে না, তখন আমারও নিভে যাওয়া উচিত। এ কথা বলেই শান্তির প্রদীপটিও নিভে গেল। তখন তৃতীয় প্রদীপটি একা রইল। সে ছিল ভ্রাতৃত্ববোধের প্রতীক। সে নিভে যাওয়া প্রদীপগুলোর দিকে তাকিয়ে বলল, যখন উৎসাহ আর শান্তিই নেই, তখন ভ্রাতৃত্বই বা কোথায় থাকবে? আমিও নিভে যাই। সেও নিভে গেল। এখন কেবল চতুর্থ প্রদীপটিই জ্বলছিল। সে ছিল ঐক্যের প্রদীপ। সে নিভে যাওয়া উৎসাহ, শান্তি আর ভ্রাতৃত্ববোধের 3টি দ্বীপের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, যখন উৎসাহ নেই, শান্তি নেই আর ভ্রাতৃত্ববোধ নিঃশেষ, তখন আমি আর একা কতক্ষণ জ্বলব? এই কথা বলেই ঐক্যের দ্বীপটিও নিভে গেল। এখন ঘরে 4টে প্রদীপই নিভে গেছে। চারপাশে ছেয়ে গেল ঘন অন্ধকার। হতাশা ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল। মনে হতে লাগলো যেন আলো আসার আর কোনো অস্তিত্ব নেই। কিন্তু ঠিক তখনই একটা হালকা আলো দেখা গেল। একটা ছোট্ট দ্বীপ এখনো জ্বলছিল, একটা ক্ষীণ শিখার সঙ্গে টিমটিম করছিল। তখনই একটা ছোট্ট ছেলে ঘরে এল। সে নিভে যাওয়া 4টে দ্বীপকে দেখল, কিন্তু দুঃখ প্রকাশ না করে তার দৃষ্টি গেল সেই ছোট্ট জ্বলতে থাকা দ্বীপটির দিকে। তার চোখে ছিল এক অপার দীপ্তি। তার হৃদয় আনন্দে ভরে উঠল, কারণ সে বুঝেছিল সব কিছু শেষ হয়ে যায়নি।
সে ধীরে ধীরে সেই দিকটিকে হাতে তুলে নিল এবং তার শিখায় নিভে যাওয়া বাকি 4টে দিককে আবার জ্বালিয়ে দিল। জানো সেই দিকটিকে ছিল? সেই দিকটি ছিল আশার দিক, ছিল প্রত্যাশার দিক। আশাই সেই জিনিস যা অন্ধকারে আলো হয়ে জ্বলে ওঠে। আশাই সেই শক্তি যা ভেঙে যাওয়া জিনিসগুলোকে আবার জোড়া লাগাতে পারে। আশাই সেই ভরসা যা কাউকে হতাশার অন্ধকার থেকে টেনে বের করতে পারে। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন সব কিছু শেষ হয়ে গেছে বলে মনে হয়, যখন আমাদের মনে হয় সামনে কোনো পথ নেই, যখন আমাদের ভেতর থেকে উৎসাহ হারিয়ে যায়, শান্তি ভেঙে পড়ে, ভ্রাতৃত্ব বিচ্ছিন্ন হয়ে যায় এবং একতার বন্ধনও টুকরো টুকরো হয়ে যেতে থাকে। কিন্তু ঠিক সেই সময় যদি কেবল আশা অবশিষ্ট থাকে, তাহলে সেই আশাই আমাদের আবার দাঁড় করিয়ে দিতে পারে। বাধা আসবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু যদি আশার দিক জ্বলে থাকে, তবে প্রত্যেক অন্ধকার আলোয় পরিণত হতে পারে। মানুষ প্রায়শই বলে, ঈশ্বর আমাদের কঠিন সময় দিয়েছেন। কিন্তু কি কখনো ভেবে দেখেছ, ঈশ্বর আমাদের কঠিন সময় দিয়েছেন নাকি সেই সময়ের সঙ্গে লড়াই করার জন্য আমাদের আরও দৃঢ় করে তৈরি করেছেন? ওপরওয়ালাই জট পাকান, আর তিনিই সেই জট খুলে দেন। তিনি পথ হারাতে দেন, আর তিনিই পথ দেখান। আমরা প্রায়ই অভিযোগ করি, কেন জীবন আমাদের ইচ্ছে মতো চলে না। কিন্তু হয়তো আমাদের বুঝতে হবে, জীবন কখনো কারো ইচ্ছে মতো চলে না। জীবনকে বাঁচতে হয়, সইতে হয় এবং গ্রহণ করতে হয়। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে নিয়ে আসে যেখানে আমরা দেখি আমাদের স্বপ্ন ভেঙে পড়ছে। আমরা দেখি আমাদের পরিশ্রম বৃথা যাচ্ছে, মানুষ আমাদের অগ্রাহ্য করছে, আমাদের সাহস ভেঙে পড়ছে, এবং তখন আমাদের মনে হয় সব কিছু শেষ। কিন্তু সত্যি কথা হলো, কিছুই শেষ হয় না যতক্ষণ না আমাদের ভেতরে আশা বেঁচে থাকে। আশা বেঁচে থাকলে প্রতিটি কঠিন সমস্যারও সমাধান পাওয়া যেতে পারে। যারা ব্যর্থতার ভয় পেয়ে চেষ্টাই করে না, তারা কখনো সফল হতে পারে না। যারা ধাক্কা খেয়ে বসে পড়ে, তারা কখনো তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না। যদি সফল হতে চাও, তাহলে ব্যর্থতাকে গ্রহণ করতে শেখো। যদি আলো চাই, তাহলে অন্ধকারকে ভয় পাওয়ার অভ্যাস ত্যাগ করো। যদি এগিয়ে যেতে চাও, তাহলে পেছনে তাকানো বন্ধ করো। এই পৃথিবীতে দুঃখ প্রকাশ করা মানুষ প্রচুর, কিন্তু পরিস্থিতি পাল্টানো মানুষ খুব কম। অভিযোগ করা মানুষ প্রচুর, কিন্তু সমাধান খোঁজার চেষ্টা করে এমন মানুষ খুব কম। কান্না করা মানুষ প্রচুর, কিন্তু সাহস দেখানো মানুষ খুবই বিরল। যদি ব্যথা না থাকতো, তবে সুখের মূল্য কেউ বুঝতো না। যদি সব কিছু শুধু চাইলেই পাওয়া যেত, তবে হয়তো এই পৃথিবীতে পরিশ্রম, সংগ্রাম আর ওপরওয়ালার দরকার হতো না। জীবনের আসল স্বাদ তখনই আসে যখন তুমি তিক্ত মিষ্টি, ভালো মন্দ সব ধরনের মুহূর্তকে অনুভব করেছো। কিছু সময় একা বসে নিজের সঙ্গে কথা বলো, নিজের আত্মার সঙ্গে সংলাপ করো, ওপরওয়ালাকে স্মরণ করো, তখন দেখবে মনে কতটা প্রশান্তি অনুভব করবে। প্রতিটি দিন শুরু করো এক নতুন আশার আলো নিয়ে, কারণ কোনো সমস্যা চিরস্থায়ী নয়। যদি ভাবার অভ্যাস থাকে, তাহলে আজকের কথা ভাবো। যদি চেষ্টা করতে চাও, তাহলে নিজেকে উপরে তোলার চেষ্টা করো। যদি দৃষ্টি তুলে ধরতেই চাও, তাহলে ওপরের দিকেই তুলো। তোমার প্রতিটি চেষ্টা তোমাকে নিজের চেয়ে আরও ভালো মানুষ করে তুলুক, তোমার উন্নতির পথে নিয়ে যাক। প্রবল বৃষ্টির মধ্যে যারা উঠতে পারে, তারাই সত্যিকারের পাখি, কারণ খোলা আকাশে তো শুকনো তৃণপিণ্ড উড়ে যায়। অতীতকে বারবার স্মরণ করো না, ভাগ্যে যা লেখা আছে তার জন্য আক্ষেপ করো না। যা ঘটার তা ঘটবেই, তাই অকারণে আগামী দিনের দুশ্চিন্তায় নিজের আজকে দিনটি নষ্ট করো না। কোনো গুরুত্ব নেই তুমি ধনী না গরিব, যদি তোমার হৃদয় দেওয়ার ইচ্ছা থাকে, তবে তোমার একটি হাসিও কারো জীবনে আলো এনে দিতে পারে। নিঃস্বার্থভাবে কাজ করে যাও, কারণ এটাই কারো জীবনে সবচেয়ে বড় আনন্দের উৎস হতে পারে। যা কিছু হবে, ভালোই হবে, হয়তো একটু দেরিতে হবে, কিন্তু ঠিক সময়ে ঠিকঠাকভাবেই হবে। সময় যখন বদলায়, তখন সব কিছুই পাল্টে দেয়। তাই ভালো সময়ে অহংকার করো না এবং খারাপ সময়ে ধৈর্য ধরা শিখো। বলা হয়, সত্যের কোনো তুলনা নেই, কিন্তু আজকের যুগে মিথ্যারই বেশি কদর। মানুষ এতটা বাহ্যিকতা আর ভানভনিতায় ডুবে গেছে যে সত্যের আলো ধোঁয়াশার মতো হয়ে গেছে। এই দুনিয়ায় একজন প্রকৃত মানুষ পাওয়া খুব কঠিন, যদিও মানুষ তো অনেক রয়েছে। যদি মন থেকে সিজদা করো, তবে তা ইবাদত হয়ে যায়। যদি মা বাবার সেবা করো, তবে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। আর যখন পাপ পুণ্যের হিসেব খোলা হবে, তখন মা বাবার সেই সেবাই তোমার সবচেয়ে বড় জামিন হবে। জীবন অল্প হলেও বিপত্তি অনেক, তামাশা দেখার মানুষ অনেক,
কিন্তু পাশে দাঁড়ানোর মানুষ খুবই কম। আমরা নিজেরাই জীবনের জটিলতা বাড়িয়ে তুলি, না হলে জীবনটা মোটেও এত কঠিন নয়। এমনভাবে উপার্জন করো না যাতে পাপ হয়ে যায়, এমনভাবে ব্যয় করো না যাতে ঋণ হয়, এমনভাবে খেও না যাতে অসুখ হয়, এমনভাবে বলো না যাতে কলহ হয়, এমনভাবে চলো না যাতে বিলম্ব হয়, আর এমনভাবে চিন্তা করো না যাতে দুশ্চিন্তা হয়। একজন জিজ্ঞাসা করেছিল, সব কিছু হারিয়ে ফেলার থেকেও বেশি খারাপ কি হতে পারে? উত্তরটা ছিল দারুণ, সব হারিয়ে ফেলার থেকেও খারাপ হলো সেই আশা হারিয়ে ফেলা, যার ভরসায় আমরা আবার সব কিছু ফিরে পেতে পারি। মনে রেখো, যার কাছে আশা আছে সে হাজারবার হেরে গেলেও হার মানে না। যদি ঈশ্বর তোমার কাছ থেকে সেই জিনিস কেড়ে নেন যেটার স্বপ্ন তুমি কোনোদিন ছাড়োনি, তাহলে ভয় পেও না, কারণ তিনি তোমাকে এমন কিছু দেবেন যার তুমি কল্পনাও করনি। ঈশ্বরের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। সময় বদলানোর জন্যই হয়, থাকে শুধু কিছু মুহূর্ত। জীবন সুন্দর, তাকে মুক্ত মনে বাঁচতে শেখো। রাত যতই লম্বা হোক, সকাল আসবেই। প্রতিকূলতা সবার পরীক্ষা নেয়, কিন্তু জয় তাদেরই হয় যারা ভাগ্যের থেকে বেশি নিজের ওপর বিশ্বাস রাখে। এক দরজা বন্ধ হলে আরেকটা খুলে যায়, কিন্তু আমরা এতটাই সেই বন্ধ দরজার দিকে আফসোসের চোখে তাকিয়ে থাকি যে আমাদের জন্য খোলা নতুন দরজাটা চোখে পড়ে না। খারাপ সময় তোমাকে জীবনের সেই সত্যের মুখোমুখি করে যা ভালো সময়ে কখনো অনুভবই করতে পারো না। কষ্ট আসেই আমাদের দুর্বল করতে নয়, শক্তিশালী করার সিঁড়ি বানিয়ে। যদি আজ কঠিন পরিস্থিতিতে আটকে যাও, ভয় পেও না, বরং আনন্দ করো, কারণ ঈশ্বর তোমাকে কোনো বড় দায়িত্বের জন্য বেছে নিয়েছেন। জীবন সহজ নয়, তাকে সহজ করে তুলতে হয়। কিছুটা ধৈর্য ধরে, কিছুটা সহ্য করে, আর অনেক কিছু উপেক্ষা করে। কখনো ভাবো না তুমি একা, বরং ভাবো তুমিই যথেষ্ট। যদি এমন একজন মানুষের খোঁজ করো যে তোমার জীবন পাল্টে দেবে, তাহলে আয়নায় তাকিয়ে নিজেকে দেখো। নিজের পথ নিজেই তৈরি করো, নিজের লড়াই নিজেই লড়ো। আমরা একা আসি এই পৃথিবীতে এবং একাই চলে যাই। আমাদের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা আমাদের নিজেদের হাতেই থাকে। জীবনের যুদ্ধে নিজেকেই কৃষ্ণ আর নিজেকেই অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের মহাভারত লড়তে হয়, প্রতিটি সকাল নিজেকেই সারথি হতে হয়, আর প্রতিটি সন্ধ্যা নিজের ধর্মযুদ্ধের হিসাব নিজেকেই নিতে হয়। এই দুনিয়ায় কেউ তোমার হয়ে লড়বে না, কেউ তোমার জন্য পথ তৈরি করবে না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে, নিজের সাহসের রাশ নিজেকেই ধরতে হবে, আর প্রতিটি বাধার মুখোমুখি নিজেকেই হতে হবে। মনে রেখো, সাফল্য পেতে হলে একা পথ চলতে হয়। মানুষ তখনই তোমার পাশে দাঁড়ায় যখন তোমার আর কারো সাহায্যের প্রয়োজন থাকে না। যখন তুমি সংগ্রাম করো তখন কেউ দেখতে চায় না, কিন্তু যখন তোমার পরিশ্রম ফল দিতে শুরু করে তখন পুরো দুনিয়া তোমার পেছনে দাঁড়িয়ে যায়। এটাই দুনিয়ার স্বভাব। যখন তুমি পড়ে যাও সবাই তামাশা দেখে, আর যখন উঠতে শুরু করো তখন সবাই তোমার সঙ্গে উঠতে চায়। জীবনে এতটাই ব্যস্ত হয়ে যাও যাতে অনুশোচনা, দুঃখ, ভয় আর ঘৃণার জন্য সময়ই না থাকে। প্রতিটি সকাল যখন ঘুম থেকে ওঠো তোমার লক্ষ্যকে মনে করো, আর প্রতিটি রাত যখন ঘুমোতে যাও নিজেকে জিজ্ঞাসা করো, আজ তুমি সেই লক্ষ্য পূরণের জন্য কি করেছো? যদি প্রতিদিন নিজেকে একটু করে ভালো করার চেষ্টা করো, তবে একদিন তুমি এমন তালিকায় থাকবে যাকে এই দুনিয়া অনুপ্রেরণার প্রতিমূর্তি বলে জানবে। যদি অন্য কেউ পারে তবে তুমিও পারবে, আর যদি অন্য কেউ পারে তবে তোমার করাই উচিত। কষ্ট এলে ভয় পেও না, মানুষ সবসময় কষ্ট থেকেই শেখে এবং এগিয়ে যায়। যে ব্যথা থেকে পালায় সে কখনো জিততে পারে না। কষ্ট আসে তোমাকে ভাঙতে নয়, তোমাকে গড়তে। যেমন তলোয়ার আগুনে পুড়েই শানিত হয়, তেমনি একজন মানুষও সংগ্রামের আগুনে দগ্ধ হয়েই মহান হয়। যদি আজ কষ্ট আসছে, তার মানে তোমার জন্য কিছু বড় লেখা আছে। জীবনের ধাক্কার মধ্যে সবচেয়ে ভালো ধাক্কা সেই যা তোমাকে শিক্ষা দিয়ে যায়, যা তোমাকে ফেলে দেয় কিন্তু আবার উঠে দাঁড়াতে শেখায়, যা তোমাকে কাঁদায় কিন্তু অশ্রুর আড়ালে লুকিয়ে থাকা শক্তিকে অনুভব করায়, যা তোমাকে ভেঙে দেয় কিন্তু নিজেকে আবার গড়ে তোলার সাহস দেয়। তোমার বিশ্বাসকে কখনো দুর্বল হতে দিও না, কারণ যখন মানুষ ব্যর্থ হয় তখন তার বিশ্বাস দুর্বল হয়ে পড়ে, আর যখন বিশ্বাস দুর্বল হয় তখন কর্ম কলুষিত হয়ে যায়, আর কর্ম যখন কলুষিত হয় তখন মানুষ নিজেকে ধ্বংসের কিনারায় নিয়ে যায়। মনে রেখো, জীবনে জয় শুধুমাত্র তারই হয় না যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে চটপটে কিংবা সবচেয়ে ধূর্ত। শেষ পর্যন্ত জয় তারই হয় যে নিজের ওপর বিশ্বাস রাখে। যদি জীবন আঘাত দেয়, দুঃখিত হও না, কারণ প্রতিটি আঘাত কিছু না কিছু শেখায়।
পায়ে লাগা আঘাত সাবধানে হাঁটতে শেখায়, আর মনে লাগা আঘাত সজাগ হয়ে বাঁচতে শেখায়। জীবনের প্রতিটি ধাক্কা একটি শিক্ষা দেয়। পথ যাই হোক না কেন, নিজের পদক্ষেপের ওপর বিশ্বাস রাখো। মানুষ কি বলবে এই ভেবে নিজের স্বপ্নগুলোকে কখনো ছেড়ে দিও না। মানুষ তো কিছু না কিছু বলবেই, তুমি কিছু করলেও বলবে, না করলেও বলবে। তাই তাদের কথাকে ছুঁড়ে ফেলে দাও, আর তোমার লক্ষ্যেই মন দাও। এই দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে চিনে ফেলা, নিজের যোগ্যতাকে বোঝা এবং নিজের স্বপ্ন পূরণের সাহস রাখা। যখন কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখো, তখন তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাওয়ার জন্য একরকম উন্মাদনা রাখো। যখন কোনো লক্ষ্য স্থির করো, তখন সেটা অর্জন করার একরকম দৃঢ়তা রাখো। যখন কোনো প্রতিকূলতা আসে, তখন তার মুখোমুখি হওয়ার মতো শক্তি রাখো। বেশি তর্ক সম্পর্ক নষ্ট করে দেয়, তাই কখনো কখনো নির্বোধতাই সবচেয়ে সুন্দর উত্তর হয়ে ওঠে। প্রত্যেকের কাছ থেকে প্রত্যাশা করো না। কেউ তোমাকে পথ দেখাতে আসবে না, কেউ তোমার জন্য লড়বে না। যারা পাশে থাকার কথা বলে, তারা কঠিন সময়ে দূরে দাঁড়িয়ে কেবল দেখে যায়। তাই নিজেকে এতটাই শক্ত করো যাতে কারো সাহায্যের প্রয়োজন না হয়। সঙ্গ দেওয়ার কলা তালা থেকে শেখো। সে নিজে ভেঙে যায়, কিন্তু নিজের চাবি কখনো বদলায় না। সেই দিকটি ছিল আশার দিক, ছিল প্রত্যাশার দিক। আশাই সেই জিনিস যা অন্ধকারে আলো হয়ে জ্বলে ওঠে। আশাই সেই শক্তি যা ভেঙে যাওয়া জিনিসগুলোকে আবার জোড়া লাগাতে পারে। আশাই সেই ভরসা যা কাউকে হতাশার অন্ধকার থেকে টেনে বের করতে পারে। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন সব কিছু শেষ হয়ে গেছে বলে মনে হয়, যখন আমাদের মনে হয় সামনে কোনো পথ নেই, যখন আমাদের ভেতর থেকে উৎসাহ হারিয়ে যায়, শান্তি ভেঙে পড়ে, ভ্রাতৃত্ব বিচ্ছিন্ন হয়ে যায় এবং একতার বন্ধনও টুকরো টুকরো হয়ে যেতে থাকে। কিন্তু ঠিক সেই সময় যদি কেবল আশা অবশিষ্ট থাকে, তাহলে সেই আশাই আমাদের আবার দাঁড় করিয়ে দিতে পারে। বাধা আসবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু যদি আশার দিক জ্বলে থাকে, তবে প্রত্যেক অন্ধকার আলোয় পরিণত হতে পারে। মানুষ প্রায়শই বলে, ঈশ্বর আমাদের কঠিন সময় দিয়েছেন। কিন্তু কি কখনো ভেবে দেখেছ, ঈশ্বর আমাদের কঠিন সময় দিয়েছেন, নাকি সেই সময়ের সঙ্গে লড়াই করার জন্য আমাদের আরও দৃঢ় করে তৈরি করেছেন? ওপরওয়ালাই জট পাকান, আর তিনিই সেই জট খুলে দেন। তিনি পথ হারাতে দেন, আর তিনিই পথ দেখান। আমরা প্রায়ই অভিযোগ করি, কেন জীবন আমাদের ইচ্ছে মতো চলে না। কিন্তু হয়তো আমাদের বুঝতে হবে, জীবন কখনো কারো ইচ্ছে মতো চলে না। জীবনকে বাঁচতে হয়, সইতে হয় এবং গ্রহণ করতে হয়। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে নিয়ে আসে, যেখানে আমরা দেখি আমাদের স্বপ্ন ভেঙে পড়ছে। আমরা দেখি আমাদের পরিশ্রম বৃথা যাচ্ছে, মানুষ আমাদের অগ্রাহ্য করছে, আমাদের সাহস ভেঙে পড়ছে, এবং তখন আমাদের মনে হয় সব কিছু শেষ। কিন্তু সত্যি কথা হলো, কিছুই শেষ হয় না যতক্ষণ না আমাদের ভেতরে আশা বেঁচে থাকে। আশা বেঁচে থাকলে প্রতিটি কঠিন সমস্যারও সমাধান পাওয়া যেতে পারে। যারা ব্যর্থতার ভয় পেয়ে চেষ্টাই করে না, তারা কখনো সফল হতে পারে না। যারা ধাক্কা খেয়ে বসে পড়ে, তারা কখনো তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না। যদি সফল হতে চাও, তাহলে ব্যর্থতাকে গ্রহণ করতে শেখো। যদি আলো চাই, তাহলে অন্ধকারকে ভয় পাওয়ার অভ্যাস ত্যাগ করো। যদি এগিয়ে যেতে চাও, তাহলে পেছনে তাকানো বন্ধ করো। এই পৃথিবীতে দুঃখ প্রকাশ করা মানুষ প্রচুর, কিন্তু পরিস্থিতি পাল্টানো মানুষ খুব কম। অভিযোগ করা মানুষ প্রচুর, কিন্তু সমাধান খোঁজার চেষ্টা করে এমন মানুষ খুব কম। কান্না করা মানুষ প্রচুর, কিন্তু সাহস দেখানো মানুষ খুবই বিরল। যদি ব্যথা না থাকতো, তবে সুখের মূল্য কেউ বুঝতো না। যদি সব কিছু শুধু চাইলেই পাওয়া যেত, তবে হয়তো এই পৃথিবীতে পরিশ্রম, সংগ্রাম আর ওপরওয়ালার দরকার হতো না। জীবনের আসল স্বাদ তখনই আসে, যখন তুমি তিক্ত মিষ্টি, ভালো মন্দ সব ধরনের মুহূর্তকে অনুভব করেছ। কিছু সময় একা বসে নিজের সঙ্গে কথা বলো, নিজের আত্মার সঙ্গে সংলাপ করো, ওপরওয়ালাকে স্মরণ করো, তখন দেখবে মনে কতটা প্রশান্তি অনুভব করবে। প্রতিটি দিন শুরু করো এক নতুন আশার আলো নিয়ে, কারণ কোনো সমস্যা চিরস্থায়ী নয়। যদি ভাবার অভ্যাস থাকে, তাহলে আজকের কথা ভাবো। যদি চেষ্টা করতে চাও, তাহলে নিজেকে উপরে তোলার চেষ্টা করো। যদি দৃষ্টি তুলে ধরতেই চাও, তাহলে ওপরের দিকেই তুলো। তোমার প্রতিটি চেষ্টা তোমাকে নিজের চেয়ে আরও ভালো মানুষ করে তুলুক, তোমার উন্নতির পথে নিয়ে যাক। প্রবল বৃষ্টির মধ্যে যারা উঠতে পারে, তারাই সত্যিকারের পাখি, কারণ খোলা আকাশে তো শুকনো তৃণপিণ্ড উড়ে যায়। অতীতকে বারবার স্মরণ করো না,
ভাগ্যে যা লেখা আছে তার জন্য আক্ষেপ করো না। যা ঘটার তা ঘটবেই, তাই অকারণে আগামী দিনের দুশ্চিন্তায় নিজের আজকে দিনটি নষ্ট করো না। কোনো গুরুত্ব নেই তুমি ধনী না গরিব, যদি তোমার হৃদয় দেওয়ার ইচ্ছা থাকে তবে তোমার একটি হাসিও কারো জীবনে আলো এনে দিতে পারে। নিঃস্বার্থভাবে কাজ করে যাও, কারণ এটাই কারো জীবনে সবচেয়ে বড় আনন্দের উৎস হতে পারে। যা কিছু হবে ভালোই হবে, হয়তো একটু দেরিতে হবে, কিন্তু ঠিক সময়ে ঠিকঠাকভাবেই হবে। সময় যখন বদলায় তখন সব কিছুই পাল্টে দেয়, তাই ভালো সময়ে অহংকার করো না এবং খারাপ সময়ে ধৈর্য ধরা শিখো। বলা হয় সত্যের কোনো তুলনা নেই, কিন্তু আজকের যুগে মিথ্যারই বেশি কদর। মানুষ এতটা বাহ্যিকতা আর ভানভনিতায় ডুবে গেছে যে সত্যের আলো ধোঁয়াশার মতো হয়ে গেছে। এই দুনিয়ায় একজন প্রকৃত মানুষ পাওয়া খুব কঠিন, যদিও মানুষ তো অনেক রয়েছে। যদি মন থেকে সিজদা করো তবে তা ইবাদত হয়ে যায়। যদি মা বাবার সেবা করো তবে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। আর যখন পাপ পুণ্যের হিসেব খোলা হবে তখন মা বাবার সেই সেবাই তোমার সবচেয়ে বড় জামিন হবে। জীবন অল্প হলেও বিপত্তি অনেক, তামাশা দেখার মানুষ অনেক, কিন্তু পাশে দাঁড়ানোর মানুষ খুবই কম। আমরা নিজেরাই জীবনের জটিলতা বাড়িয়ে তুলি, না হলে জীবনটা মোটেও এত কঠিন নয়। এমনভাবে উপার্জন করো না যাতে পাপ হয়ে যায়, এমনভাবে ব্যয় করো না যাতে ঋণ হয়, এমনভাবে খেও না যাতে অসুখ হয়, এমনভাবে বলো না যাতে কলহ হয়, এমনভাবে চলো না যাতে বিলম্ব হয়, আর এমনভাবে চিন্তা করো না যাতে দুশ্চিন্তা হয়। একজন জিজ্ঞাসা করেছিল, সব কিছু হারিয়ে ফেলার থেকেও বেশি খারাপ কি হতে পারে? উত্তরটা ছিল দারুণ, সব হারিয়ে ফেলার থেকেও খারাপ হলো সেই আশা হারিয়ে ফেলা যার ভরসায় আমরা আবার সব কিছু ফিরে পেতে পারি। মনে রেখো, যার কাছে আশা আছে সে হাজারবার হেরে গেলেও হার মানে না। যদি ঈশ্বর তোমার কাছ থেকে সেই জিনিস কেড়ে নেন যেটার স্বপ্ন তুমি কোনোদিন ছাড়োনি, তাহলে ভয় পেও না, কারণ তিনি তোমাকে এমন কিছু দেবেন যার তুমি কল্পনাও করনি। ঈশ্বরের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। সময় বদলানোর জন্যই হয়, থাকে শুধু কিছু মুহূর্ত। জীবন সুন্দর, তাকে মুক্ত মনে বাঁচতে শেখো। রাত যতই লম্বা হোক সকাল আসবেই। প্রতিকূলতা সবার পরীক্ষা নেয়, কিন্তু জয় তাদেরই হয় যারা ভাগ্যের থেকে বেশি নিজের ওপর বিশ্বাস রাখে। এক দরজা বন্ধ হলে আরেকটা খুলে যায়, কিন্তু আমরা এতটাই সেই বন্ধ দরজার দিকে আফসোসের চোখে তাকিয়ে থাকি যে আমাদের জন্য খোলা নতুন দরজাটা চোখে পড়ে না। খারাপ সময় তোমাকে জীবনের সেই সত্যের মুখোমুখি করে যা ভালো সময়ে কখনো অনুভবই করতে পারো না। কষ্ট আসেই আমাদের দুর্বল করতে নয়, শক্তিশালী করার সিঁড়ি বানিয়ে। যদি আজ কঠিন পরিস্থিতিতে আটকে যাও, ভয় পেও না, বরং আনন্দ করো, কারণ ঈশ্বর তোমাকে কোনো বড় দায়িত্বের জন্য বেছে নিয়েছেন। জীবন সহজ নয়, তাকে সহজ করে তুলতে হয়। কিছুটা ধৈর্য ধরে, কিছুটা সহ্য করে, আর অনেক কিছু উপেক্ষা করে। কখনো ভাবো না তুমি একা, বরং ভাবো তুমিই যথেষ্ট। যদি এমন একজন মানুষের খোঁজ করো যে তোমার জীবন পাল্টে দেবে, তাহলে আয়নায় তাকিয়ে নিজেকে দেখো। নিজের পথ নিজেই তৈরি করো, নিজের লড়াই নিজেই লড়ো। আমরা একা আসি এই পৃথিবীতে এবং একাই চলে যাই। আমাদের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা আমাদের নিজেদের হাতেই থাকে। জীবনের যুদ্ধে নিজেকেই কৃষ্ণ আর নিজেকেই অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের মহাভারত লড়তে হয়, প্রতিটি সকাল নিজেকেই সারথি হতে হয়, আর প্রতিটি সন্ধ্যা নিজের ধর্মযুদ্ধের হিসাব নিজেকেই নিতে হয়। এই দুনিয়ায় কেউ তোমার হয়ে লড়বে না, কেউ তোমার জন্য পথ তৈরি করবে না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে, নিজের সাহসের রাশ নিজেকেই ধরতে হবে, আর প্রতিটি বাধার মুখোমুখি নিজেকেই হতে হবে। মনে রেখো, সাফল্য পেতে হলে একা পথ চলতে হয়। মানুষ তখনই তোমার পাশে দাঁড়ায় যখন তোমার আর কারো সাহায্যের প্রয়োজন থাকে না। যখন তুমি সংগ্রাম করো তখন কেউ দেখতে চায় না, কিন্তু যখন তোমার পরিশ্রম ফল দিতে শুরু করে তখন পুরো দুনিয়া তোমার পেছনে দাঁড়িয়ে যায়। এটাই দুনিয়ার স্বভাব। যখন তুমি পড়ে যাও সবাই তামাশা দেখে, আর যখন উঠতে শুরু করো তখন সবাই তোমার সঙ্গে উঠতে চায়। জীবনে এতটাই ব্যস্ত হয়ে যাও যাতে অনুশোচনা, দুঃখ, ভয় আর ঘৃণার জন্য সময়ই না থাকে। প্রতিটি সকাল যখন ঘুম থেকে ওঠো তোমার লক্ষ্যকে মনে করো, আর প্রতিটি রাত যখন ঘুমোতে যাও নিজেকে জিজ্ঞাসা করো, আজ তুমি সেই লক্ষ্য পূরণের জন্য কি করেছো? যদি প্রতিদিন নিজেকে একটু করে ভালো করার চেষ্টা করো, তবে একদিন তুমি এমন তালিকায় থাকবে যাকে এই দুনিয়া অনুপ্রেরণার প্রতিমূর্তি বলে জানবে। যদি অন্য কেউ পারে তবে তুমিও পারবে।
আর যদি অন্য কেউ পারে তবে তোমার করাই উচিত। কষ্ট এলে ভয় পেও না, মানুষ সবসময় কষ্ট থেকেই শেখে এবং এগিয়ে যায়। যে ব্যথা থেকে পালায় সে কখনো জিততে পারে না। কষ্ট আসে তোমাকে ভাঙতে নয়, তোমাকে গড়তে। যেমন তলোয়ার আগুনে পুড়েই শানিত হয়, তেমনি একজন মানুষও সংগ্রামের আগুনে দগ্ধ হয়েই মহান হয়। যদি আজ কষ্ট আসছে তার মানে তোমার জন্য কিছু বড় লেখা আছে। জীবনের ধাক্কার মধ্যে সবচেয়ে ভালো ধাক্কা সেই যা তোমাকে শিক্ষা দিয়ে যায়, যা তোমাকে ফেলে দেয় কিন্তু আবার উঠে দাঁড়াতে শেখায়, যা তোমাকে কাঁদায় কিন্তু অশ্রুর আড়ালে লুকিয়ে থাকা শক্তিকে অনুভব করায়, যা তোমাকে ভেঙে দেয় কিন্তু নিজেকে আবার গড়ে তোলার সাহস দেয়। তোমার বিশ্বাসকে কখনো দুর্বল হতে দিও না, কারণ যখন মানুষ ব্যর্থ হয় তখন তার বিশ্বাস দুর্বল হয়ে পড়ে, আর যখন বিশ্বাস দুর্বল হয় তখন কর্ম কলুষিত হয়ে যায়, আর কর্ম যখন কলুষিত